কমপ্লিট করব। ওকে, তো যাই হোক, ট্রি বলতে বলতে কি আমি স্প্যানিং ট্রিটাও বলে দেবো একসাথে, অসুবিধা নেই। তো আমাদের সিলেবাসে ট্রি থেকে যে পার্টটা আমাদের, এটা বেসিক্যালি ম্যাথের সিলেবাসটা। ম্যাথের সিলেবাসে আমরা গ্রাফের এই পোর্শনটা আমরা কভার করেছি আপ টু দ্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পর্যন্ত। এই গ্রাফ থেকে কিছু থিওরম আছে, সেই থিওরমগুলো আমি ট্রিটা কমপ্লিট করে আবার পড়বো, যেগুলো পরীক্ষায় আসে। আমরা এগুলো কিন্তু সবই আমরা পড়েছি। লাস্ট ক্লাসে আমরা ম্যাট্রিক্স বিএফএস ডিএফএস পড়েছি, তার আগে আমি তোমাদের একটা রেকর্ড দিয়েছিলাম, সেটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, আশা করি সবাই দেখেছো। তো তারপরে দেখো ম্যাথের মধ্যেও ট্রি আছে, বেসিক কনসেপ্ট অফ ট্রি, বাইনারি ট্রি, স্প্যানিং ট্রি, ক্রুস্কাল প্রেমস, যেটা মিনিমাম স্প্যানিং ট্রি আমরা করব। তো এটা জাস্ট শুধুমাত্র ম্যাথের এই পোর্শনটা আছে, কিন্তু আমাদের গ্রাফের মধ্যে আরো অনেক বেশি অ্যালগোরিদম, মানে আমাদের বেশি থিওরম পড়তে হবে, কারণ থিওরম আসে ম্যাথ গ্রাফ থেকে। তো সেটা বা কিছু নিউমেরিক্যাল টাইপের প্রবলেম আমরা এখান থেকে সলভ করব। তো এটা তো আছেই। আর ডিএস এর মধ্যে ট্রির যে পোর্শনটা রয়েছে সেটাও বেশ অনেকখানি, অনেকটাই কমন। যেমন দেখো ট্রি, বেসিক ট্রি টার্মিনোলজি, ডিফারেন্ট টাইপস অফ ট্রি, এখানেও কিন্তু এভিএল ট্রি আছে। ওকে, এছাড়া বাইনারি সার্চ ট্রি বা বি ট্রি, বি প্লাস ট্রি, এগুলো কিন্তু এক্সট্রা এখানে, এগুলো আমরা এখানে কভার করব। মানে মোটের উপরে আমরা ট্রিটা কমপ্লিটলি আমরা কভার করব ইন ডিটেলস। তাহলে আমাদের পুরো এদিকের এই একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাচ্ছে, আবার ম্যাথসেরও একটা চ্যাপ্টার প্যারালি কমপ্লিট হয়ে যাচ্ছে। যাই হোক, তো আমরা যারা ডিপ্লোমা করে এসেছি সবাই ট্রি কনসেপ্টটা, বেসিক কনসেপ্টটা আমরা সবাই জানি। তো তাও আমি যেহেতু ট্রিটাকে একটু অন্যভাবে স্টার্ট করব এখানে, আর একটু ডিটেল কনসেপ্ট থেকে আমরা ট্রিটাকে বোঝার চেষ্টা করব, আরো ডেপথে যাব। তো যাই হোক, ফার্স্টে আমরা ট্রি ডেফিনেশন বা ট্রি বেসিক ইন্ট্রোডাকশন দিয়ে আমরা শুরু করছি। ঠিক আছে, চলো, ট্রির আমরা বেসিক ইন্ট্রোডাকশন দিয়ে আমরা স্টার্ট করছি। আমরা ট্রি বলতেই যে টার্মটা বা যে কথাটা আমাদের মাথার মধ্যে আসে সেটা হচ্ছে যে আমরা ডেটা স্ট্রাকচারে ক্লাসিফিকেশন পড়েছিলাম। তো সেখানে আমরা ডেটা স্ট্রাকচারকে টু টাইপে ডিভাইড করেছিলাম, ডিফারেন্ট টাইপকে আমি ক্লাসিফাই করতে পারি, আহ, মানে অ্যাকর্ডিং টু দ্য পার্টিকুলার সার্কামটেন্সেস। তো সেইভাবে আমরা ট্রিকে আমরা ডিভাইড করেছিলাম বা ক্লাসিফাই করেছিলাম: লিনিয়ার, নন লিনিয়ার, হোমোজিনিয়াস, হেটেরোজিনিয়াস, স্ট্যাটিক, ডাইনামিক। ওকে, এরকম ডিফারেন্ট টাইপে আমরা ক্লাসিফাই করেছি ডেটা স্ট্রাকচারকে। তার মধ্যে একটা ক্লাসিফিকেশন বলেছিলাম নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, লিনিয়ার ভার্সেস নন লিনিয়ার। তো আমরা ট্রি কথাটা বললে আমরা প্রথমেই যেটা বলতে পারি ট্রি সম্বন্ধে, যে ট্রি হচ্ছে একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। যেটা কিন্তু ফার্স্ট কনসেপ্ট আমাদের ট্রি রেসপেক্টে, এটা হচ্ছে একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো কেন এটাকে নন লিনিয়ার বলা হয় না, যেখানে যখন আমরা ট্রি যখন দেখবো বা ট্রি কনসেপ্ট যখন আমরা দেখবো বা পড়বো, সেখানে দেখতে পাবো যে ট্রিতে আমরা কিছু ডেটাকে অর্গানাইজ করে রাখতে পারি। সেই অর্গানাইজ করে রাখার জন্য আমাকে একটা স্ট্রাকচার মেনটেন করতে হয়, যে স্ট্রাকচারটাকে আমরা এক কথায় বলতে পারি হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। ওকে, হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। তো যে কোনো অর্গানাইজেশনে আমরা এই স্ট্রাকচারটা আমরা দেখতে পাই। এই স্ট্রাকচারটা আমরা দেখতে পাই যে একটা কলেজে যদি আমরা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার দেখি, তো সেখানে দেখতে পাই যে সবার উপরে আছে আমাদের প্রিন্সিপাল, তারপরে আছে ডিফারেন্ট ডিপার্টমেন্টের এইচওডি, তার আন্ডারে আছে ডিফারেন্ট ফ্যাকাল্টি সেই ডিপার্টমেন্টের, তাদের আন্ডারে আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তারপরে আছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর, বা তারপরে কিছু গ্রুপ ডি স্টাফ। এটা একটা হায়ারার্কি। তো এরকম হায়ারার্কিক্যাল স্ট্রাকচারে যদি আমি ডেটাগুলোকে যদি আমি অর্গানাইজ করে রাখি বা অর্গানাইজ করে রাখতে পারি, যার মধ্যে বা যে ডেটা স্ট্রাকচারের মধ্যে, তার নামই হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার বা ট্রি। ওকে, তো এটা বেসিক্যালি আমরা যদি ট্রিকে যদি এক কথায় প্রকাশ করতে, মানে এক্সপ্লেন করতে চাই, আমরা বলতে পারি যে ট্রি ইজ আ নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার হুইচ অর্গানাইজেস ডেটা ইন আ হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। এক কথায় বলতে গেলে আমরা এটা বলতে পারি। এটা বেসিক্যালি একটা রিকার্সিভ ডেফিনেশন ট্রি। ওকে, আমরা রিকার্শন পড়েছি, এটা কিন্তু একটা রিকার্সিভ ডেফিনেশন। আবার এবার ট্রিকে আমি কেন হায়ারার্কিক্যাল, আমি কেন নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলছি, তো এটা যদি আরেকটু আমরা এলাবোরেট করার চেষ্টা করি যে কেন ট্রিকে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলা হয়। একটা তো হায়ারার্কিক্যাল স্ট্রাকচার মেনটেন করে বলে ট্রিকে আমরা নন লিনিয়ার বলতে পারি, যেখানে আমার ডেটা এলিমেন্ট গুলো
কোনো মেমোরিতে যখন স্টোর হয় তখন সে কিন্তু কোনো লিনিয়ার সিকোয়েন্স মেনটেন করে না। তো দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা নন লিনিয়ার বলতে পারি। ওকে, তো এবার আমার যেমন অ্যারে বা লিঙ্ক লিস্ট যখন মেমোরিতে যখন স্টোর হয় তখন তারা কিন্তু একটা লিনিয়ার সিকোয়েন্স মেনটেন করে বা সিকোয়েন্সিয়ালি কিন্তু স্টোর করে। কিন্তু আমার ট্রিতে ডেটাগুলোকে সে কিন্তু কোনোভাবেই লিনিয়ার সিকোয়েন্স মেনটেন না করেই স্টোর করে বা সিকোয়েন্সিয়ালি সে কিন্তু স্টোর করতে পারে না। ওকে, তাহলে আমরা এখানে বেসিক্যালি ট্রি পড়তে গিয়ে আমরা একটা রিলেশনশিপের কথাও আমরা দেখবো, সেটাকে বলা হয় প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ। তো আমাদের কিন্তু এই প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ দিয়ে কিন্তু ট্রিতে ডেটাগুলো বেসিক্যালি অর্গানাইজ করা থাকে বা সাজানো থাকে। দ্যাট ইজ দ্য প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ। তো এটা কিন্তু আমরা ট্রিতে আমরা দেখতে পাবো। ওকে, দ্যাট ইজ দ্য প্যারেন্ট চাইল্ড রিলেশন। আমরা ট্রিটার ডায়াগ্রামটা দেখতে আমরা বুঝতে পারবো সেখানে কিন্তু একটা প্যারেন্ট চাইল্ডের একটা রিলেশনশিপ আছে। তাহলে একটা রিজন হচ্ছে যে আমার এটা একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার মেনটেন করে, আর সেকেন্ড রিজনটা হচ্ছে যে আমার ট্রিতে মাল্টিপল কানেকশন থাকে। কারণ একটা নোড ট্রিতে আমরা বেসিক্যালি আমি ট্রি যখন জেনারেল যখন ডেফিনেশনে যাব বা ফর্মাল যখন ডেফিনেশন দেব, যখন আমরা যেমন গ্রাফকে বলেছিলাম যে গ্রাফ হচ্ছে কালেকশন অফ ভার্টিসেস অ্যান্ড কালেকশন অফ এজেস, তো ট্রিকেও আমি বলতে পারি যে ট্রিটা হচ্ছে আমার কালেকশন অফ নোডস অ্যান্ড কালেকশন অফ এজেস। তাহলে আমার ট্রিতে যে নোডগুলো আছে সেই নোডের কিন্তু তার থেকে মাল্টিপল নোড থাকতে পারে। আমি যদি ট্রিতে একটা এরকম নোড দেখাই, তো তার থেকে কিন্তু মাল্টিপল নোড ডিরাইভ হতে পারে, এটাকে বলা হয় মাল্টিপল কানেকশন। কারণ একটা নোড, এটা হচ্ছে নোড, এই নোডটা কিন্তু মাল্টিপল নোডকে বা মাল্টিপল চাইল্ড নোডকে সে কিন্তু কানেক্ট করছে। তো এটাই কিন্তু অ্যাকচুয়ালি এটার জন্যই কিন্তু আমার এই সিকোয়েন্সিয়াল যে অর্ডারটা আমার লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ব্রেক হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু এটা নন লিনিয়ার। ওকে, আবার আমরা ট্রিতে যখন আমরা কিছু ডেটাগুলোকে যখন আমরা ভিজিট করব, প্রতিটা নোডকে যখন আমরা ভিজিট করব, তখন তার কিন্তু একটা ট্রাভার্সাল একটা প্যাটার্ন আছে, যে আমরা কোনো সময় হয়তো ট্রিটাকে আমরা ইন অর্ডার ট্রাভার্সাল দিয়ে আমরা ভিজিট করতে পারি, কোনো সময় ট্রিটাকে হয়তো আমরা প্রি অর্ডার দিয়ে ভিজিট করতে পারি, আবার কোনো সময় হয়তো আমরা ইন অর্ডার ট্রাভার্সাল করে আমরা ট্রিটাকে ভিজিট করতে পারি। তো এটাও একটা রিজন যে যার জন্য কিন্তু ট্রিটাকে আমরা নন লিনিয়ার বলবো। ওকে, তো এছাড়া আমাদের আরো অ্যাসোসিয়েটেড আরো অনেক কিছু রিজন আছে যার জন্য আমরা ট্রিকে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার আমরা বলি। তো এই যে আমরা ট্রাভার্সালের কথাটা বললাম, এটা আমরা আসবো যে ট্রির প্রতিটা নোডকে আমরা কিভাবে ভিজিট করব সেই কনসেপ্টগুলোতে আমরা আসবো। যেহেতু আমরা একটু অ্যাডভান্স পড়ছি, বিটেকে পড়ছি ট্রির কনসেপ্টটা, তার জন্য কিন্তু এই কথাগুলো আমরা বলছি। আবার একটা ট্রিতে আমার ভেরিয়াস লেভেল থাকে, তো আমার ট্রিটা কিন্তু ডাইনামিক্যালি সে গ্রো করতে পারে। তো যেহেতু ট্রিটা আমার ডাইনামিক্যালি গ্রো করছে, আমি যখন তখন যে কোনো নোডকে হয়তো আমরা অ্যাড করছি, তাহলে সে কিন্তু ডাইনামিক্যালি কিন্তু গ্রো করছে। তাহলে তার জন্য কিন্তু আমার এই স্ট্রাকচারটা আমার মানে অনেকটা নন লিনিয়ার। ওকে, অনেকটা নন লিনিয়ার, অর্থাৎ তার কিন্তু ডাইনামিক্যালি গ্রোথ আছে, যেটা কিন্তু লিনিয়ার ডেটা স্ট্রাকচারে কিন্তু ডাইনামিক্যালি গ্রোথ নেই। ওকে, তো এটা একটা কারণ। আবার ট্রি যখন মেমোরিতে যখন স্পেস অ্যালোকেট করে, তখন সে কিন্তু কোনো কন্টিগুয়াস স্পেস অ্যালোকেট করে না। তো দ্যাট ইজ কল্ড নন কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন। ওকে, তো নন কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন করার কারণের জন্য কিন্তু আমরা ট্রিকে অনেক সময় নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার আমরা বলতে পারি। ওকে, তার কিন্তু এটা একটা মেন রিজন যে ট্রি কিন্তু মেমোরিতে নন কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন করে। ওকে, এই হচ্ছে ডিফারেন্ট রিজন যে কেন আমরা ট্রিকে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলবো। আবার ট্রি দিয়ে আমরা যেমন প্যারেন্ট চাইল্ডের সঙ্গে রিলেশনশিপটাকে এস্টাবলিশ করতে পারছি, আমি বলতে পারি এক কথায় যে আমার ট্রিকে হেল্প নিয়ে বা ট্রির হেল্প নিয়ে আমরা কোনো রিলেশনশিপকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। দ্যাট ইজ আ রিপ্রেজেন্টেশন অফ আ রিলেশনশিপ। সেটার জন্য কিন্তু অনেক সময় যেহেতু আমি কোনো রিলেশনশিপকে আমি রিপ্রেজেন্ট করছি, তো সেখানে কিন্তু আমার নেচারটা কিন্তু কোনো সময় স্ট্যাটিক মানে লিনিয়ার হবে না। সেটা সবসময় কিন্তু নন লিনিয়ার হবে। ওকে, তো এটা হচ্ছে বেসিক্যালি কেন ট্রিকে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলা হয়। আমার যেমন আমরা এর মেন এক্সাম্পল আমরা দেখতে পাই সেটা হচ্ছে ট্রি, কারণ তার মেমোরি অ্যালোকেশনটা হচ্ছে নন কন্টিগুয়াস, তার স্ট্রাকচারটা হচ্ছে হায়ারার্কিক্যাল স্ট্রাকচার বা তার অর্গানাইজেশনটা হচ্ছে হায়ারার্কিক্যাল, মানে ওয়ান টু মেনি, মানে একটা নোড থেকে মাল্টিপল নোড আমার ডিরাইভ হতে পারে বা তার মাল্টিপল চাইল্ড থাকতে পারে। আর ডিফারেন্ট টাইপের ট্রি আছে, সেটা তো আমার টাইপস অফ ট্রিতে গিয়ে আমরা সেই ডিফারেন্ট টাইপের ট্রি কনসেপ্ট আমরা জানবো। ওকে, এটা হচ্ছে যে হোয়াট ইজ ট্রি বা ট্রি, মানে আমরা কেন ট্রিকে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার আমরা বলতে পারি। এবার আমরা ফর্মাল ডেফিনেশনে আসবো যে ট্রি বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি। তো আমরা ডেটা স্ট্রাকচারে বা
ম্যাথামেটিক্সে আমরা ট্রিকে এক কথায় বলতে পারি যে যে ট্রি হচ্ছে একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। ট্রি ইজ আ হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, যেটা আমরা একটু আগে দেখে আসলাম যে কেন ট্রিটা একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। তো এটা একটা হায়ারার্কিক্যাল ডেটা স্ট্রাকচার বলতে পারি। ওকে, হায়ারার্কিক্যাল ডেটা স্ট্রাকচার বলতে পারি, যে ডেটা স্ট্রাকচারটা বেসিক্যালি আমার কনসিস্টিং অফ গ্রাফের মধ্যে যেমন আমার ভার্টেক্স আর এজ থাকে, আমার ট্রিটাও কিন্তু কনসিস্টিং অফ নোডস, আর যে নোডগুলো আমার কানেক্টেড থাকে বাই ইউজিং সাম এজেস। ওকে, নোড কানেক্টেড বাই সাম এজেস। ওকে, কানেক্টেড বাই এজেস বলবো বা সাম এজেস বলবো না, সো কানেক্টেড বাই এজেস। ওকে, এটা আমি নোডস বলছি। তো এটাকে আমরা এক কথায় বলতে পারি ট্রি। তাহলে আমার ট্রিটা ওয়াইডলি আমরা ট্রিটাকে ব্যবহার করতে পারি যখন আমরা কোনো হায়ারার্কিক্যাল কোনো রিলেশনশিপকে আমরা রিপ্রেজেন্ট করতে চাইবো, তখন সেখানে আমি ট্রিটাকে ব্যবহার করতে পারি। এছাড়া ট্রিটা হচ্ছে আমাদের কম্পিউটার সায়েন্সের একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট, কারণ যে কনসেপ্টটা কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গাতে কাজে লাগে। আমরা যখন অ্যাপ্লিকেশন দেখবো, তখন ট্রির আমরা তার ডিফারেন্ট ফিল্ডে বা ডিফারেন্ট ডোমেনে তার কিন্তু অ্যাপ্লিকেশন আছে। ওকে, তার মানে একটা ট্রির মধ্যে বেসিক্যালি আমার থাকছে কিছু নোডস বা সেট অফ নোডস, আর ট্রিতে আমার থাকছে তার সঙ্গে তোমার থাকছে কিছু এজেস, যেটা দিয়ে আমার একটা ট্রি বেসিক্যালি কনসিস্ট হচ্ছে, তাকে আমরা ট্রি বলতে পারি। ওকে, তাকে আমরা ট্রি বলতে পারি। এবার ট্রির তো আমরা বেসিক কনসেপ্ট আমরা দেখলাম যে হোয়াট ইজ ট্রি। এবার আমি যদি একটু ডেফিনেশনের মতো করে বলতে চাই যে একটা ট্রিকে আমরা কানেক্টেড গ্রাফের কনসেপ্ট আমরা পড়ে এসেছিলাম যে এ ট্রি ইজ কানেক্টেড। আমি ট্রিটাকে একটা কানেক্টেড গ্রাফও বলতে পারি, কিন্তু সেই কানেক্টেড গ্রাফটার মধ্যে আমার কিন্তু কোনো সার্কিট থাকবে না। তখন সেই কানেক্টেড গ্রাফটাকে কিন্তু আমরা ট্রি বলতে পারি। ওকে, উইদাউট এনি সার্কিট। এটাও আমি কিন্তু এক কথায় কিন্তু ট্রিটাকে ডিফাইন করতে পারি, একটা যে ট্রি হচ্ছে একটা কানেক্টেড গ্রাফ যার মধ্যে কোনো সার্কিট নেই, তখন তাকে আমরা ট্রি বলছি। ওকে, তার মানে গ্রাফ আর ট্রির কনসেপ্টটা অলমোস্ট সেম। আমার গ্রাফের মধ্যে একটা গ্রাফ আছে ধরে নাও, সেই গ্রাফের মধ্যে যদি আমার এভরি পেয়ার অফ ভার্টেক্সের মধ্যে যদি একটাই যদি পাথ থাকে, তখন সেই গ্রাফটাকে আমরা ট্রি বলতে পারি। তাহলে এটা আমার একটা ডেফিনেশন ট্রি। আমি ট্রিটাকে আরেক রকম ভাবে ডিফাইন করতে পারি যে যদি কোনো গ্রাফে ইফ ইন আ গ্রাফ, যদি কোনো গ্রাফে আমার এভরি পেয়ার অফ ভার্টেক্সের মধ্যে যদি একটাই যদি পাথ থাকে, মানে ওয়ান অ্যান্ড অনলি পাথ বিটুইন এভরি পেয়ার অফ ভার্টিসেস, তখন সেই গ্রাফটাকে আমরা বলতে পারি ট্রি। ওকে, তাহলে ইফ ইন এ গ্রাফ there is one and only one path between every pair of vertices, then the graph is called tree. এভাবে কিন্তু আমি ট্রিকে আমরা ডিফাইন করতে পারি। ওকে, গ্রাফ ইজ কল্ড ট্রি। তো এটা হচ্ছে আমাদের আরেকটা ডেফিনেশন, ট্রিটাকে কিন্তু আমরা এরকম ভাবে ডিফাইন করতে পারি, তাকে আমরা ট্রি বলতে পারি। এবার যদি আমি তোমাকে একটা ট্রির এক্সাম্পল দিই যে ট্রিটা কেমন দেখতে হয়, আমি তোমাকে ট্রি যদি একটা এক্সাম্পল দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে কেন ট্রিটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার মেনটেন করে, বা কেন ট্রিটাকে আমরা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলি। আমি তোমার একটা ডায়াগ্রাম ড্র করছি এখানে স্ক্রিনে, তোমরা দেখে বলবে এটাকে আমরা ট্রি বলতে পারি কিনা। আমি ধরো এরকম একটা ট্রিকে ড্র করছি, ট্রিটা এরকম টাইপের, এটাকে আমরা ট্রি বলতে পারবো কিনা আমাকে দেখে বলবে এটাকে আমরা ট্রি বলতে পারি কিনা। তো এটা আমার কোনো ট্রি, তাহলে এখানে একটা সার্কিট রয়েছে, তাই না? এখানে একটা সার্কিট রয়েছে, আমি তো বলেছি যে ট্রি হতে গেলে কোনো সার্কিট থাকবে না, তাই না? তাহলে তার মানে এটা কিন্তু গ্রাফ একটা, তাহলে দিস গ্রাফ ইজ নট আ ট্রি। এটা কিন্তু একটা গ্রাফ, কিন্তু এই গ্রাফটাকে আমি ট্রি বলতে পারছি না, ইজ নট ট্রি। কিন্তু যদি আমি এই গ্রাফটাকে যদি আমি এরকম ভাবে ড্র করি,
এই গ্রাফটাকে যদি আমি এরকম ভাবে ড্র করি কোনো সার্কিট ছাড়া, তখন সেই গ্রাফটাকে আমরা ট্রি বলতে পারবো কিনা সেটা তোমরা বলবে। আমি এই গ্রাফটা কি ড্র করেছি, আমি একটু এরকম ভাবে ড্র করেছি। এখন এই গ্রাফটাকে তোমরা এখন ট্রি বলতে পারবে? এটাকে আমরা পাচ্ছিলাম না, কিন্তু এটাকে আমরা পাচ্ছি, কারণ এই গ্রাফটা হচ্ছে কিন্তু আমার একটা ট্রি। দিস গ্রাফ ইজ আ ট্রি। এই গ্রাফটা হচ্ছে একটা ট্রি। দিস গ্রাফ ইজ আ ট্রি। তাহলে কেন এটাকে আমরা ট্রি বলছি, আর কেন এই গ্রাফটাকে আমরা ট্রি বলতে পারছি না, এটাকে গ্রাফই বলছি, তার রিজনটা আমরা বুঝতে পারি। তার মধ্যে কিন্তু কোনো সার্কিট থাকবে না। ওকে, তখন আমি কিন্তু সেই গ্রাফটাকে আমরা ট্রি বলতে পারবো। এবার এটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ আ ট্রি। ওকে, বেসিক কনসেপ্ট। তাহলে আমার ট্রির মধ্যে কিছু সেট অফ নোডস আছে, এগুলোকে আমরা নোডস বলি ট্রিতে। বা নোডস বলতে পারো, বা তুমি ভার্টেক্স বলতে পারো, বা তুমি পয়েন্টস বলতে পারো, যা খুশি, এগুলোকে আমরা নোডস বলি। আর এই নোডগুলো যে লাইনের দ্বারা কানেক্টেড সেগুলোকে আমরা বলি এজেস। যেটা আমরা গ্রাফের ক্ষেত্রেও দেখেছি, গ্রাফের ক্ষেত্রে কিন্তু এগুলোকে আমরা এজেসই বলেছি। তাহলে এই মাল্টিপল নোড আর মাল্টিপল এজ নিয়ে কিন্তু একটা ট্রি কনসিস্ট হচ্ছে। ওকে, আমি যদি এখানে বলি তোমাকে, এখানে নোড এন একটা সেট, যার মধ্যে আমার মাল্টিপল নোড আছে। নোডগুলো আছে আমার এখানে এ বি সি ডি ই, 5টা নোড আছে। আর আমি তোমাকে যদি বলি এখানে আমার একটা এজের সেটটাকে নাম দিচ্ছি হয়তো ক্যাপিটাল ই। আমি হয়তো প্রতিটা এজের একটা করে লেবেলিং করতে পারি। আমি এটাকে বলছি E1 এজ, এটাকে বলছি E2 এজ, বেসিক্যালি এটাকে বলছি E3 এজ, এটাকে বলছি E4 এজ। তাই আমি বলতে পারি, যদি আমি সেট ফর্মে যদি রিপ্রেজেন্ট করি, আমি এটাকে বলতে পারি যে এজটা আমার কনসিস্ট হচ্ছে E1 E2 E3 আর হচ্ছে E4, এই 4টে এজ নিয়ে, যে এজগুলো কিন্তু মাল্টিপল নোডকে কানেক্ট করে রাখছে। ঠিক আছে, এবার আমরা ট্রির কিছু প্রপার্টিজ এর কনসেপ্টে যাবো, যে প্রপার্টিজ অফ আ ট্রি। আমি কিন্তু এখন বেসিক ট্রি নিয়ে কথা বলছি, আমি কিন্তু কোনো টাইপস অফ ট্রিতে এখন যাইনি। আমি কিন্তু বেসিক কনসেপ্ট অফ আ ট্রি নিয়ে এখন কথা বলছি। তারপরে তো টাইপস অফ ট্রি বা তার অ্যাপ্লিকেশন, সেগুলো তো আমরা আস্তে আস্তে যাবো। বা ট্রিকে কিভাবে মেমোরিতে রিপ্রেজেন্ট করবো, মেমোরিতে স্টোর করবো, সেই কনসেপ্টও আমরা আসবো। এটা হচ্ছে আমাদের কিছু প্রপার্টিজ অফ আ ট্রি। তো ট্রিটা আমরা দেখলাম যে তুমি আমি 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 কিন্তু ট্রি বলতে গিয়ে একটা কথা বলেছিলাম, যে ট্রিতে আমার ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পাথ থাকবে এভরি পেয়ার অফ ভার্টিসেস। ওকে, তুমি যদি এ আর বি, যদি তুমি একটা পেয়ার অফ ভার্টিসেস কনসিডার করো, যে এ আর বিটা হচ্ছে পেয়ার অফ ভার্টিসেস, তোমার দেখো একটাই পাথ আছে। একটাই পাথ আছে। তুমি যদি এ আর সি যদি পেয়ার অফ ভার্টিসেস কনসিডার করো, তোমার দেখো একটাই পাথ আছে। তুমি যদি সি আর ডি পেয়ার অফ ভার্টিসেস কনসিডার করো, দেখো তোমার একটাই পাথ আছে। তুমি যেটাকে কনসিডার করো, তোমার দেখো একটাই পাথ আছে। ওকে, তো তার মানে ট্রির প্রথম যে প্রপার্টিসটা আমরা বলতে পারি, সেটা বলতে পারি যে দেয়ার ইজ অনলি ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পাথ বিটুইন এভরি পেয়ার অফ ভার্টিসেস ইন আ ট্রি। ওকে, তাহলে আমার এখানে ট্রিতে আমার ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পাথ exist between every pair of vertices. আমি বলতে পারি এটা আমার প্রথম এটা প্রপার্টিস, যেটা মেন প্রপার্টিস এর মধ্যে পড়ছে। সেকেন্ড হচ্ছে, আমার সেকেন্ড প্রপার্টিস হচ্ছে, যদি কোনো ট্রিতে আমার n নাম্বার অফ ভার্টিসেস থাকে, যদি কোনো ট্রিতে আমার n নাম্বার অফ ভার্টিসেস থাকে, তাহলে সেই ট্রিতে কিন্তু আমার এক্স্যাক্টলি n-1 নাম্বার অফ এজেস থাকবে। ওকে, এক্স্যাক্টলি n-1 নাম্বার অফ এজেস থাকবে। এটা কিন্তু আরেকটা প্রপার্টিস। তুমি আগের ট্রিতে তুমি দেখো, দেখো আমার 5টা নোড আছে বা 5টা ভার্টেক্স আছে, আর তার মধ্যে দেখো তোমার 4টে এজ আছে। তাহলে এনটা যদি 5 হয়, তাহলে n-1টা হচ্ছে নাম্বার অফ এজেস। ওকে, এটা কিন্তু ট্রির একটা প্রপার্টিস। ওকে, n-1 কিন্তু সেখানে এজেস থাকবে। থার্ড প্রপার্টিস বলতে পারি যে একটা গ্রাফকে আমি তখনই ট্রি বলবো যদি গ্রাফটা আমার মিনিমালি কানেক্টেড থাকে। মানে মিনিমালি কানেক্টেড মানেই হচ্ছে যে আমার প্রত্যেকটা পেয়ার অফ ভার্টিসেসের মধ্যে আমার অ্যাটলিস্ট একটা করে, অ্যাটলিস্ট একটা মানে অ্যাটলিস্ট বলবো না, ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পাথ থাকবে। তার জন্য কিন্তু সেই গ্রাফটা আমার মিনিমালি কানেক্টেড। ওকে, তাহলে এই গ্রাফ ইজ আ ট্রি। একটা গ্রাফকে আমি তখনই ট্রি বলবো ইফ অ্যান্ড অনলি ইফ it is minimally connected, তখন কিন্তু সেই গ্রাফটাকে আমরা ট্রি বলতে পারবো। ওকে, মিনিমালি কানেক্টেড, এটা কিন্তু আমাদের ট্রির ক্ষেত্রে আরেকটা তার ক্যারেক্টারিস্টিক বা প্রপার্টিস। আরেকটা প্রপার্টিস আমি দেখতে পারি যে যদি আমার কোনো একটা কানেক্টেড গ্রাফ হয়,
সেই গ্রাফের মধ্যে যদি আমার n নাম্বার অফ ভার্টিসেস থাকে, তাহলে আমার সেখানে একটু আগে সেটা বললাম, সেটা আমার n-1 নাম্বার অফ এজ থাকবে। ওকে, এক্স্যাক্টলি n-1 নাম্বার অফ এজ থাকবে। এবার আমরা এই ট্রি প্রপার্টিজ এর মধ্যে আমরা পয়েন্টগুলোকে আমি আরো এক্সপ্যান্ড করতে পারি। যেমন ধরুন একটা ট্রিতে আমার রুট নোড থাকে, তো সেটাও একটা প্রপার্টিজ। আমার ট্রিতে মাল্টিপল এজেস রয়েছে, যার থ্রু দিয়ে আমরা কানেকশন করছি দুটো নোডকে, ওটা একটা প্রপার্টিজ। আমার ট্রিতে একটা প্যারেন্ট নোড থাকে, যাকে রুট বলছি, সে তো সবার রুট। প্যারেন্ট নোড আমার তো এটাও তো প্যারেন্ট নোড হতে পারে। ধরো না, এটা একটা আমার ধরনের একটা ট্রি আছে, এটা আমার একটা ট্রি, তাহলে এই ট্রিটা আমার প্যারেন্ট নোড, তোমার দেখো রুট হচ্ছে আমার এটাকে আমি বলছি রুট নোড। ওকে, কিন্তু দেখো এই নোট দেখো, সে তো প্যারেন্ট নোট, তো সে তো প্যারেন্ট, কার প্যারেন্ট? সে দেখো তোমার, আমি যদি এটাকে এ বলি, এটাকে যদি বি বলি, এটাকে যদি সি বলি, আমি মানে নোটগুলোকে নাম দিচ্ছি, এটাকে ডি বললাম। ওকে, ডি, এটা হচ্ছে ই, এটা এফ, এটা জি। তাহলে দেখো ডি আর ই এর কিন্তু প্যারেন্ট কিন্তু বি, আবার এফ আর জি এর কিন্তু প্যারেন্ট তোমার হচ্ছে সি, আর বি আর সি এর তোমার প্যারেন্ট হচ্ছে কিন্তু এ। কিন্তু এর কিন্তু কেউ প্যারেন্ট নেই, কারণ রুট নোড হচ্ছে আমার টপ মোস্ট নোড ইন আ ট্রি। ওকে, তার জন্য কিন্তু এর আর কোনো প্যারেন্ট নেই। আর যে কোনো ট্রিতে আমার এক্স্যাক্টলি একটাই কিন্তু রুট নোড থাকবে। তাহলে এই যে প্যারেন্ট নোড, আমার এগুলো হচ্ছে এই যে ডি ই এফ জি সব হচ্ছে তোমার চাইল্ড নোড, বা যাকে চাইল্ড নোড বলা হয় তাকে আবার বলা হয় লিফ নোড, কারণ যাদের কোনো চিলড্রেন থাকে না তাকে বলা হয় লিফ নোড। ওকে, তো এটাও কিন্তু তোমার একটা ট্রির একটা মানে প্রপার্টিস আমি বলতে পারো। আবার একটা ট্রিতে আমি ধরে নাও হয়তো তার ডিগ্রি বের করতে পারি প্রতিটা নোডের। আমি যদি তোমাকে বলি যে ডিগ্রি অফ এ, তাহলে একটা নোডের ডিগ্রি বলতে বোঝায় তার কতগুলো চাইল্ড আছে, তাহলে ডিগ্রি অফ এ কিন্তু এখানে তোমার হবে 2। আমি যদি তোমাকে বলি ডিগ্রি অফ বি, ডিগ্রি অফ বিটা হচ্ছে এখানে 2। ডিগ্রি অফ সি তোমাকে বলছি এখানে 2, কারণ তাদের দুটো করে চিলড্রেন আছে। কিন্তু তোমাকে যদি বলি ডিগ্রি অফ ডি, তাদের কিন্তু কোনো চিলড্রেন নেই, তার কিন্তু এটা হচ্ছে 0। আমি যদি ই এর ডিগ্রি বলি সেটা হচ্ছে 0, আমি তোমাকে এফ এর ডিগ্রি বলি সেটা হচ্ছে 0, আর যদি জি এর ডিগ্রি বলি সেটা হচ্ছে 0। তো এগুলো হচ্ছে দ্যাট ইজ দ্য প্রপার্টিজ অফ আ ট্রি। ওকে, ডিফারেন্ট, আমার এখানে ডিফারেন্ট টাইপের প্রপার্টিজ কিন্তু আমরা এখানে দেখলাম। তো প্রপার্টিজ দেখার পর আমরা এবার কিছু ট্রির কিছু আমরা অ্যাপ্লিকেশন দেখবো, তারপরে টাইপস অফ ট্রিতে যাব, তারপর ট্রি টার্মিনোলজি দেখবো। ওকে, তো অ্যাপ্লিকেশন অফ দ্য ট্রি, আমরা যে ট্রি পড়ছি তার অ্যাপ্লিকেশন কোন কোন ফিল্ডে তার অ্যাপ্লিকেশন আছে, জাস্ট ব্রিফলি আমি কয়েকটা অ্যাপ্লিকেশনের কথা বলবো ট্রি সম্বন্ধে। তো আমি প্রথম অ্যাপ্লিকেশন তার বলতে পারি, দেখো আমরা অনেক সময় একটা টার্ম খুব শুনি, সেটা হচ্ছে ফাইল সিস্টেম। কারণ ফাইল সিস্টেম কিন্তু বেসিক্যালি আমার ডেটাগুলোকে সে কিন্তু একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচারে সেটাকে রিপ্রেজেন্ট করে রাখে। ওকে, তাহলে ফাইল সিস্টেমস, সেখানে কিন্তু ট্রি কনসেপ্ট ব্যবহার করা হয়, কারণ সেখানে কিন্তু আমরা হায়ারার্কিক্যাল ডেটাগুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, তাহলে ফাইল সিস্টেম তুমি বলতে পারো, বা তুমি বলতে পারো হায়ারার্কিক্যাল ডেটা রিপ্রেজেন্টেশন, হায়ারার্কিক্যাল ডেটা রিপ্রেজেন্টেশন, এটাও বলতে পারো। তার মধ্যেই হায়ারার্কিক্যাল ডেটা রিপ্রেজেন্টেশন, তার মধ্যে কিন্তু ফাইল সিস্টেমটা আমাদের পড়ছে, যে ফাইল সিস্টেমে আমরা ট্রিটাকে ব্যবহার করি এক্সটেন্সিভলি। ওকে, এক্সটেন্সিভলি কিন্তু আমরা ট্রিটাকে ব্যবহার করি হায়ারার্কিক্যাল ডেটা স্ট্রাকচার বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। নাম্বার 3, আমরা ডিফারেন্ট টাইপের রাউটিং অ্যালগোরিদম ছিল, যার থ্রু দিয়ে আমরা শর্টেস্ট পাথটাকে ফাইন্ড করতে পারতাম রাউটিং অ্যালগোরিদম দিয়ে। তো সেই রাউটিং অ্যালগোরিদম বেসিক্যালি রাউটার ব্যবহার করে বা ইউজ করে। সেই রাউটিং অ্যালগোরিদমে কিন্তু আমরা ডিফারেন্ট টাইপের ট্রি কনসেপ্ট ব্যবহার করি, যেমন স্প্যানিং ট্রি কনসেপ্ট কিন্তু এখানে ব্যবহার করা হয়। ওকে, রাউটিং অ্যালগোরিদম অথবা এটা একটা অ্যাপ্লিকেশন বলতে পারি। আমরা যখন কম্পাইলার ডিজাইন করব বিটেকে গিয়ে 5th সেমিস্টারে, তখন সেখানে গিয়ে দেখবে যে কম্পাইলার ডিজাইন করতে গেলে আমাকে ডিফারেন্ট টাইপের ট্রিকে আমাকে ড্র করতে হয়। যেমন সিনট্যাক্স ট্রি, আমরা হয়তো অটোমাটা করতে গিয়ে সিনট্যাক্স ট্রি ড্র করেছি, বা ডেরিভেশন ট্রি আমরা ড্র করে কাজ করেছি, বা পার্স ট্রি ড্র করে কাজ করেছি। তো এখানে কিন্তু কম্পাইলার ডিজাইন করতে গেলে কিন্তু আমাকে সিনট্যাক্স ট্রি ড্র করতে হবে, বা অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি ড্র করতে হবে। ওকে, তো সেই অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি ড্র করতে গেলে সেখানে তোমাদের ট্রি লাগছে। তো এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যাপ্লিকেশন। ওকে, আবার ডেটাবেসে ডেটাগুলোকে অর্গানাইজড ওয়েতে স্টোর করার জন্য ডেটাবেসে কিন্তু তারা কিন্তু ট্রি কনসেপ্ট ব্যবহার করে। তারা বেসিক্যালি ডেটাবেসের মধ্যে তোমার যে টাইপের ট্রি গুলো ব্যবহার করা হয়, লাইক বি ট্রি বা বি প্লাস ট্রি, বি ট্রি আর হচ্ছে বি প্লাস ট্রি, যেটা আমাদের সিলেবাসে আছে সেটাও কিন্তু আমরা পড়বো। খুব ইন্টারেস্টিং এটা ট্রি কনসেপ্ট, বি ট্রি আর বি প্লাস ট্রি। আমরা অনেক সময় সার্চিং করার জন্য বা শর্টিং পারপাসেও কিন্তু কিছু ট্রিকে আমরা ব্যবহার করি। অর্থাৎ সার্চিং অ্যান্ড শর্টিং এর জন্য কিন্তু ট্রি ব্যবহার করা হয়।
যেমন সার্চিংটা সব থেকে এফিসিয়েন্ট হয় যদি আমরা একটা পার্টিকুলার টাইপের ট্রিকে ব্যবহার করে সার্চিংটা করি, দ্যাট ইজ আ বাইনারি সার্চ ট্রি। মানে এফিসিয়েন্ট ফর সার্চিং, বাইনারি সার্চ ট্রিটা হচ্ছে এফিসিয়েন্ট ফর সার্চিং, মানে খুব কম সময়ে আমরা সার্চিং করতে পারবো বাইনারি ট্রিতে, মানে বাইনারি সার্চ ট্রি কনসেপ্ট ব্যবহার করেছে। টাইমটা হচ্ছে নিয়ার অ্যাবাউট আমার অর্ডার অফ লগ এন, টাইমটা কিন্তু অনেকটা কম, তার কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ লগ এন। ওকে, আবার আমরা অনেক সময় শর্টিং করার জন্য, দেখো আমরা একটা শর্টিং এর নাম শুনেছি অনেকে যারা ডিপ্লোমা পড়ে এসেছি, সেটা হচ্ছে হিপ শর্ট। তো হিপ শর্টের ক্ষেত্রে আমার কিন্তু সেখানে আমাকে ট্রি কনসেপ্ট ব্যবহার করতে হবে, আমার কিন্তু সেখানে ম্যাক্স হিপ, মিন হিপের কনসেপ্ট আছে, যার থ্রু দিয়ে আমরা ডেটাগুলোকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে আমরা স্টোর করতে পারি বা আমরা সাজাতে পারি বা অর্গানাইজ করতে পারি। তো হিপ শর্টের ক্ষেত্রে কিন্তু আমাদের ট্রি কনসেপ্টটা এক্সটেন্সিভলি ব্যবহার করা হয়। ওকে, আমি নাম্বারটা ভুল করেছি মোস্ট প্রবাবলি, 5, এটা 6, নেক্সট হচ্ছে 7, নাম্বার 7। আমরা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যখন তোমরা এআই আবার নতুন করে পড়বে বিটেকে, তোমাকে আবার এআই আছে 5th সেমিস্টারে, তো সেখানে গিয়ে আমরা যে ট্রিটাকে ব্যবহার করে আমরা এআই কিছু প্রবলেমকে সলভ করি, দ্যাট ইজ আ ডিসিশন ট্রি। ওকে, দ্যাট ইজ আ ডিসিশন ট্রি, সেটা কিন্তু ট্রির অ্যাপ্লিকেশন বলতে পারি। বা মিনিম্যাক্স ট্রি বলে একটা কনসেপ্ট আছে এআই, তোমরা হয়তো পড়বে, মিনিম্যাক্স ট্রি। ওকে, এটা ট্রির একটা অ্যাপ্লিকেশন, আমি আর হয়তো একটা দুটো অ্যাপ্লিকেশন বলবো। নাম্বার 8 হচ্ছে যে আমরা অনেক সময় ডেটা কম্প্রেশন করতেও কিন্তু আমরা ট্রি কে ব্যবহার করি ডেটা কম্প্রেশন করার জন্য। ওকে, ডেটা কম্প্রেশনের জন্য তো ডিফারেন্ট অ্যালগোরিদম আছে অবশ্যই, কিন্তু সেই অ্যালগোরিদমগুলো যখন কাজ করে ডিফারেন্ট টাইপের কোডিং আছে, যেমন হাফম্যান কোডিং আছে, তো সেখানে কিন্তু আমরা ট্রি কনসেপ্ট ব্যবহার করে আমরা কাজ করি। এছাড়া আমাদের গেমিং বা গেমের কোনো অ্যাপ্লিকেশন বলো বা সিমুলেশনের কোনো অ্যাপ্লিকেশন বলো, বা আমি হয়তো অপারেটিং সিস্টেমের কোনো একটা পার্টিকুলার প্রবলেমকে সলভ করছি, সেখানেও কিন্তু আমাদের প্রসেস ট্রি দরকার লাগে। বা আমরা সেখানে হয়তো পেজ টেবিল মেনটেন করি, সেটা কিন্তু ট্রি স্ট্রাকচারে স্টোর থাকে, যখন সেটাকে মেমোরিতে আমরা স্টোর করি। ওকে, তাহলে আমাদের ভ্যারাইটি অফ ডোমেনে বা প্রবলেম সলভিং এর মানে ক্ষেত্রে আমরা কিন্তু ট্রিটাকে এক্সটেন্সিভলি ব্যবহার করতে পারি। আবার ট্রিকে ব্যবহার করে আমরা কিন্তু এফিসিয়েন্টলি আমরা ডেটাগুলোকে রিপ্রেজেন্ট করতে পারছি। ওকে, তো দিস আর দ্য বেসিক অ্যাপ্লিকেশন অফ দ্য ট্রি। ওকে, এবার আমরা ট্রিতে কি কি টাইপ আছে, টাইপস অফ ট্রি, যেটা আমাদের পরবর্তী হয়তো টপিক হবে, যেটা টপিকগুলো আমরা পড়বো, এর মধ্যে সমস্ত টাইপগুলো আমাদের সিলেবাসে নেই, তো যে টাইপগুলো আছে সেই টাইপগুলো আমরা পড়বো। তো টাইপস অফ ট্রির মধ্যে আমরা যে ট্রিগুলোর কথা আমরা বলবো, তো নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান হচ্ছে জেনারেল ট্রি। জেনারেল ট্রিটা আমরা পড়বো, জেনারেল ট্রিটা আমরা পড়বো। ওকে, আমি প্রত্যেকটা টাইপে কিন্তু আমরা যাবো, সেপারেট ভাবে আমরা কিন্তু পড়বো প্রত্যেকটা টাইপ। নাম্বার টু হচ্ছে বাইনারি ট্রি। বাইনারি ট্রি আর বি ট্রি কিন্তু সেম কনসেপ্ট নয়, বি ট্রি কিন্তু অন্য কনসেপ্ট আর বাইনারি ট্রি কিন্তু আলাদা, তার নিজস্ব কিছু প্রপার্টিজ আছে বাইনারি ট্রি, যেটা আমরা দেখবো আস্তে আস্তে। নাম্বার থ্রি হচ্ছে ফুল বাইনারি ট্রি। বাইনারি ট্রিকে আবার ফুল বাইনারি ট্রি বলা হয় কখন, সেটাও জানতে হবে, যে কখন বাইনারি ট্রিটাকে আমরা ফুল বাইনারি ট্রি বলবো। নাম্বার ফোর হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি। ফুল আর কমপ্লিট বাইনারি ট্রি কিন্তু সেম নয়, অতএব আমার কিন্তু ওটাও পড়তে হবে কমপ্লিট বাইনারি ট্রি ডিফারেন্ট টাইপসের ট্রির মধ্যে। নাম্বার ফাইভ হচ্ছে আবার পারফেক্ট বাইনারি ট্রি। ওকে, পারফেক্ট বাইনারি ট্রি, এটা আমরা পড়বো। নাম্বার সিক্স, আমরা হয়তো পপুলার কিছু ট্রির নাম শুনেছি, যেমন এভিএল ট্রি বা এক্সেট্রা এক্সেট্রা। তো তার মধ্যে সেই এভিএল ট্রি কিন্তু বেসিক্যালি একটা ট্রির মধ্যে আন্ডারে পড়ে, দ্যাট ইজ তাকে বলা হয় ব্যালেন্স ট্রি। তো ব্যালেন্স ট্রির মধ্যে কিন্তু আমরা, বা ব্যালেন্স বাইনারি ট্রি বলা হয়, এভিএল ট্রিকে বলা হয় ব্যালেন্স ট্রি, বা রেড ব্ল্যাক ট্রিকে বলা হয় বাইনারি ব্যালেন্স বাইনারি ট্রি। ওকে, নাম্বার সেভেন হচ্ছে বিএসটি, যাকে আমরা বলি বাইনারি সার্চ ট্রি। বাইনারি সার্চ ট্রি খুব ইম্পর্টেন্ট একটা ট্রির মধ্যে, আর তার অপারেশনটাও খুব ইজি একটা অপারেশন। নাম্বার এইট হচ্ছে এভিএল ট্রি। ওকে, এভিএল ট্রি কনসেপ্ট আমরা পড়বো, এভিএল এর নামটা কিন্তু এসছে তিনজন ম্যাথমেটিশিয়ানের নাম অনুসারে। ওকে, তো সেই নাম আমরা এভিএল ট্রি পড়তে গিয়ে আমরা পড়বো। নাম্বার নাইন হচ্ছে রেড ব্ল্যাক ট্রি, তোমাদের রেড ব্ল্যাক ট্রি তোমাদের সিলেবাসে নেই। ওকে, রেড ব্ল্যাক ট্রি, এটা একটা ট্রি কনসেপ্ট বা ইন্টারেস্টিং একটা কনসেপ্ট ট্রির মধ্যে। নাম্বার টেন হচ্ছে বি ট্রি। ওকে, বি ট্রি আমাদের সিলেবাসে আছে, বি ট্রি আমরা সিলেবাসে পড়বো। নাম্বার ইলেভেন হচ্ছে বি প্লাস ট্রি। বি ট্রির একটা অ্যাডভান্স ভার্সন, সেটা হচ্ছে বি প্লাস ট্রি। এছাড়া আমাদের নাম্বার টুয়েলভ আছে হিপ, হিপ ট্রি আছে। ম্যাক্সিভ মিন হিপের যে কনসেপ্টটা বলছিলাম, সেটা হচ্ছে হিপ ট্রি বলা হয়। আর 13 আরেকটা ট্রির নাম আছে, যার নাম হচ্ছে প্রিফিক্স ট্রি।
প্রিফিক্স ট্রি তোমাদের সিলেবাসে নেই, কিন্তু তুমি চেষ্টা করবো এই কনসেপ্টগুলোকে একটু করে বলার, যেগুলো নেই সিলেবাসে। তো এই প্রিফিক্স ট্রিকে আবার এক কথায় বলা হয় ট্রাই, TRIE। নাম্বার 14, হাফম্যান ট্রি। হাফম্যান ট্রি ডিপ্লোমা পড়তে গিয়ে আমরা কিন্তু এতগুলো ট্রির আমি নাম বলিনি, আমি যে কটা আমাদের দরকার সে কটা ট্রি নিয়ে কিন্তু আমরা ডিসকাশন করেছি। ওকে, নাম্বার 15 হচ্ছে স্প্লে ট্রি। জাস্ট নামগুলো জেনে রাখো, যেগুলো আমাদের নেই তার নামগুলো, ব্যাস দু একটা কনসেপ্ট সেগুলো আমাকে কিছু জানতে হবে। আর আমি আরেকটা এক্সাম্পল আমি বলবো, সেটা হচ্ছে নাম্বার 16, এন অ্যারে ট্রি। এন অ্যারে ট্রি, ওকে, দ্যাট সাফিসিয়েন্ট। এছাড়া তো আরো ডিফারেন্ট টাইপ তুমি বলতে পারো, এক্সপ্রেশন ট্রি বা কোয়াড ট্রি, অক ট্রি, ওকে, বাইনারি ইন্ডেক্স ট্রি। তো তাহলে কিন্তু তাদের কিন্তু অ্যাপ্লিকেশন আছে ডিফারেন্ট সেগমেন্টে বা ডিফারেন্ট কনটেক্সটে। আবার সেগমেন্ট ট্রিও হয়, ওকে, সেগমেন্ট ট্রি কনসেপ্টও কিন্তু আছে। তাহলে আমরা বেসিক্যালি যেগুলো পড়বো সেটা হচ্ছে জেনারেল ট্রি, বাইনারি ট্রি, ফুল বাইনারি ট্রি, কমপ্লিট ট্রি, পারফেক্ট, ব্যালেন্স, বিএসটি, এভিএল, রেড অ্যান্ড ব্ল্যাক আমাদের নেই, বি ট্রি পড়বো আর বি প্লাস ট্রি পড়বো। আর আমরা তো হিপ পড়বো, হিপের মধ্যে আমরা ম্যাক্স হিপ আর মিন হিপের কনসেপ্ট আমরা পড়বো। ম্যাক্স হিপ অ্যান্ড মিন হিপ, সেটা আমরা হিপ শর্ট পড়তে গিয়ে আমরা পড়বো। ওকে, যেহেতু আমার হিপ শর্টে গিয়ে তোমাদের ট্রিটা কনসেপ্ট দরকার লাগবে, তার জন্য কিন্তু ট্রিটা আমরা আগে থেকে কভার করে রাখছি বা গ্রাফটা আমরা আগে থেকে কভার করে রাখছি। ওকে, তো এই কটা কনসেপ্ট কিন্তু আমরা ট্রিতে গিয়ে আমরা পড়বো। তো এই হচ্ছে ট্রির আমার ডিফারেন্ট টাইপস বা ক্লাসিফিকেশন বা টাইপস অফ ট্রি। আমরা কিন্তু টাইপস অফ ট্রিতে আমরা যাবো, প্রতিটা ট্রি কিন্তু আমরা ডিটেলসে পড়বো। তো ট্রিতে টাইপ, এবার ট্রিতে কনসেপ্টগুলোকে বোঝার জন্য আমাকে বেসিক কিছু প্রিরিকুইজিট নলেজ আমাকে ক্লিয়ার রাখতে হবে, যে ট্রিতে আমরা যে টার্মগুলো ব্যবহার করি সেই টার্মগুলো আমাকে জাস্ট জানতে হবে। তো সেই টার্মগুলো জানার জন্য তোকে আমি এক কথায় বলছি ট্রি টার্মিনোলজি। ওকে, তাহলে ফার্স্টে আমরা ট্রি টার্মিনোলজিগুলো একটু শিখে নিই, তারপরে আমরা ট্রির পার্টিকুলার কনসেপ্টে গেলে আমাদের সমস্যা হবে না, তখন সেই কনসেপ্টগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো। ওকে, তাহলে আমি এখন যেটা দিয়ে শুরু করব, যেটা আমরা পড়বো এখন, সেটা হচ্ছে ট্রি টার্মিনোলজি। ট্রি থেকে কি টাইপের কি কি টার্মিনোলজি আছে, যে টার্মিনোলজিগুলো কিন্তু আমাকে জানতে হবে। তারপরে আমরা ট্রি টাইপসে যাব, তারপরে মেমোরিতে কিভাবে ট্রিকে রিপ্রেজেন্ট করা হয় সেই কনসেপ্টগুলো আমরা ওয়ান বাই ওয়ান আমরা কভার করবো। ওকে, চল। তো ট্রি টার্মিনোলজির মধ্যে আমরা ইম্পর্টেন্ট কিছু টার্ম দেখবো, যে টার্মগুলো আমাদের ট্রি ডেটা স্ট্রাকচারের মধ্যে ব্যবহার করা হয়। তো সেই ট্রি টার্মিনোলজি পড়তে গিয়ে আমরা যে টার্মগুলোকে ডিসকাশন করব বা যে টার্মগুলোকে আমরা এক্সাম্পলের থ্রু দিয়ে আমরা বোঝার চেষ্টা করব ট্রি টার্মিনোলজিগুলোকে, তো সেই টার্মিনোলজিগুলোকে আমি একটু বলছি। যেমন আমি এটাকে একটু এক্সটেন্ড করি, একটু বড় করি, না হলে আমার সমস্ত টার্মিনোলজিগুলো আমি দেখাতে পারবো না। যে টার্মিনোলজিগুলো আমি এখানে দেখবো ট্রিতে, যেমন আমরা চাইল্ড কি আমরা জেনে এসেছি, আমরা তাও এখানে একটু ডেফিনেশন ওয়াইজ আমরা বলার চেষ্টা করব বা একটু ডিসক্রাইব করব। ওকে, আমরা এখানে চাইল্ডের পর আমরা জানবো একটা টার্মিনোলজি, তার নাম হচ্ছে সিবলিং। ওকে, তারপর আমি টাইপসটা স্টার্ট করবো, আজকেই টাইপ আমি স্টার্ট করবো। দেন হচ্ছে তোমার ডিগ্রি। এই টার্মিনোলজিগুলোকে আমরা খুব সহজে খুব শর্টে আমরা দেখার চেষ্টা করব, যেগুলোকে এলাবোরেট করতে হবে সেগুলোকে এলাবোরেট করব বেশি করে। নাম্বার 4 হচ্ছে প্যারেন্ট। প্যারেন্ট কি আমরা দেখেছি থ্রিতে, কাকে প্যারেন্ট বলা হয়, যার চাইল্ড থাকে সেই প্যারেন্ট। ওকে, এজ বলতে কি বোঝায় থ্রিতে সেটা আমরা দেখেছি, কাকে এজ বলে, দুটো নোটকে যে কানেক্ট করে রাখে তার নামই হচ্ছে এজ। ওকে, আমরা এখানে দেখব রুটের কনসেপ্ট, রুট নোড বা রুট কাকে বলা হয়, যেখান থেকে আমার ট্রিটা অরিজিনেট হচ্ছে তাকে বলা হয় রুট নোড। আমরা এখানে জানবো আরেকটা টার্মের কনসেপ্ট, যেটা হচ্ছে ফরেস্ট। ঠিক আছে, ফরেস্ট মানে ফরেস্টে তোমার অনেক ট্রি থাকে, তাই না? তো সেরকমই আমার এখানে ফরেস্টে কিন্তু অনেক ট্রি থাকবে, তাকে আমরা এক কথায় বলবো ফরেস্ট। তারপরের নাম্বারটা হচ্ছে সাব ট্রি কনসেপ্ট, জানবো যে একটা ট্রি থেকে আমরা সাব ট্রি কিভাবে ফরমেশন করতে পারি। ওকে, এবার সব থেকে ভাইটাল যে কনসেপ্ট আমরা জানবো সেটা হচ্ছে ডেপথ অফ আ ট্রি বা ডেপথ অফ আ নোড। একটা ট্রিতে তোমার ডেপথ, একটা নোডের তোমার ডেপথ বলতে কি বোঝায় বা ট্রিটার ডেপথ বলতে কি বোঝায়। আর এই ডেপথের সাথে সাথে আরেকটা কনসেপ্ট খুব সিমিলার, সেটা অনেকে মনে করে দুটো কনসেপ্ট হয়তো সেম, দুটো কিন্তু কনসেপ্ট কিন্তু সেম নয়, দ্যাট ইজ দ্য হাইট অফ আ ট্রি বা হাইট অফ আ নোড। তারপর আমরা জানবো লেভেল বলতে কি বোঝায় ট্রিতে। ওকে, আমরা ডিএফএস পড়তে গিয়ে আমরা লেভেলের কনসেপ্ট একটা দেখেছিলাম খুব সংক্ষেপে। আমরা তারপরে জানবো লিফ নোড বলতে কি বোঝায়, যার কোনো চাইল্ড থাকে না তাকে বলা হয় লিফ নোড। এই লিফ নোডকে আরো কিছু টার্ম দিয়ে ডিনোট করা হয়, সেই টার্মগুলো আমরা জানবো। ওকে, আর এর সাথে তোমার জানবো আমরা আরেকটা নোডের কনসেপ্ট, তার নাম হচ্ছে ইন্টারনাল নোড। কোন নোডগুলোকে ইন্টারনাল নোড বলা হয় একটা ট্রিতে। এছাড়া আরো ডিফারেন্ট টার্ম আছে, সেই টার্মগুলো আমরা যদি এখানে বলতে হয় আমি সেগুলোকেও আমি বলবো। তো এই বেসিক কতগুলো এই টার্মগুলোকে ফার্স্টে আমি একটু ডিসকাশন করব, তার মধ্যে
আমরা খুব এলাবোরেটলি ডিসকাশন করব ডেপথ, হাইট, লেভেল, ওকে, ডিগ্রি আমি এখন তোমাকে দেখিয়ে আসলাম কিছুক্ষণ আগে যে একটা নোডে যতগুলো চাইল্ড থাকে তাকেই বলা হয় ডিগ্রি। ওকে, তো এই যেগুলো আমাদের ইম্পর্টেন্ট যে টার্মগুলো আমরা জানি না সেই টার্মগুলো আমরা একটু দেখে আসবো। এবার আমি ওয়ান বাই ওয়ান আমরা স্টার্ট করছি ট্রি টার্মিনোলজিগুলোকে জানার জন্য। প্রথমেই চলে আসবো আমরা যার কনসেপ্টে, সেটা হচ্ছে রুট। আমি জানি কোনটাকে রুট বলে, কিন্তু রুটটাকে আমরা কিভাবে ডিফাইন করব, তাই না? রুটটাকে আমরা কিভাবে ডিফাইন করব? তো রুট আমরা সবাই জানি যে একটা ট্রি যদি আমার এরকম একটা ট্রি হয়, যদি এরকম একটা ট্রি হয়, তাহলে ট্রিটাকে আমরা কাকে রুট বলবো সেটা কিন্তু আমরা সবাই জানি। ওকে, আমি এখন একটা ট্রিকে ধরো না ড্র করছি, একটু বড় একটা ট্রিকে নিচ্ছি আমরা। এই ট্রিটাকে নিয়ে আমরা সব মানে যতগুলো টার্ম দেখাবো তোমাকে, প্রতিটা টার্ম কিন্তু আমি এই ট্রিটার রেসপেক্টে আমি তোমাকে দেখাবো। ওকে, এই কমন ট্রিটার রেসপেক্টে কিন্তু প্রতিটা টার্ম তোমাকে আমি দেখাবো। এটা হচ্ছে একটা ট্রি। তাহলে এই ট্রিটাতে আমরা সবাই দেখতে পাচ্ছি যে ট্রিটাতে হচ্ছে এটাকে আমরা বলছি রুট নোড। এই নোডটাকে আমরা বলছি রুট নোড, তাই না? এই নোডটাকে আমরা বলছি রুট নোড। তাহলে রুট নোডকে যদি আমি ডিফাইন করতে চাই যে কাকে রুট নোড বলবো, তো রুট নোডটা হচ্ছে যে আমার প্রথম নোড যেখান থেকে আমার ট্রিটা অরিজিনেট করছে, তাকে আমরা বলতে পারি রুট নোড। ওকে, আমার ট্রিতে, যে কোনো ট্রিতে দেয়ার মাস্ট বি অনলি ওয়ান রুট নোড, একটাই রুট নোড থাকবে। ওকে, কিন্তু আমার ট্রি ডেটা স্ট্রাকচারে কিন্তু কোনোভাবেই পসিবল নয় যে একটা ট্রিতে আমার মাল্টিপল রুট নোড, এটা কিন্তু পসিবল না। ওকে, তাহলে আমরা ট্রিটাকে এক কথায় বলতে পারি যে দ্য ফার্স্ট নোড অফ আ ট্রি, যে ফার্স্ট নোড থেকে আমার ট্রিটা অরিজিনেট করছে, ফ্রম হোয়ার দ্য ট্রি অরিজিনেট, ফ্রম হোয়ার দ্য ট্রি অরিজিনেট, তাকে আমরা বলতে পারি রুট নোড। অরিজিনেট ইজ কল্ড অ্যাজ রুট নোড। ওকে, ইজ কল্ড অ্যাজ রুট নোড। আর আমার এই রুট নোডটা কিন্তু আমার ট্রিতে একটাই মাত্র থাকবে। ওকে, দেয়ার অনলি ওয়ান রুট নোড ইজ প্রেজেন্ট, যে কোনো ট্রিতে অনলি ওয়ান রুট নোড থাকবে, তাকে আমরা বলছি রুট। ওকে, বা রুট নোড। তো এখানে এটা হচ্ছে আমার রুট নোড, আমার এই ডায়াগ্রামে এটা হচ্ছে রুট নোড। নাম্বার টু হচ্ছে এজ। তো আমি এই ডায়াগ্রামে তোমাকে এজটা বলবো যে এজের কনসেপ্টটা কি। এজ হচ্ছে আমার একটা কানেক্টিং লিঙ্ক, তাই না? দুটো নোডের মধ্যে একটা কানেক্টিং লিঙ্ক হচ্ছে আমার এজ। তাহলে এটাকে আমি একটা এজ বলতে পারি। এরকম অনেক এজ আছে আমার এই ট্রিতে, অনেকগুলো এজ আছে। তাহলে আমার একটা ট্রিতে যদি এন নাম্বার অফ যদি নোড থাকে, সেটা আমরা কিন্তু প্রপার্টিসে দেখে এসেছি, ট্রিতে যদি আমার এন নাম্বার অফ নোড থাকে, তাহলে সেই ট্রিতে আমার এক্স্যাক্টলি এন মাইনাস ওয়ান নাম্বার অফ এজ থাকবে, তাই তো? এটা আমরা দেখে এসেছি। দেখো আমার এই ট্রিতেও কিন্তু সেটা সত্যি যে আমার এখানে যতগুলো নোড আছে তার থেকে দেখো একটা কম কিন্তু আমার এখানে এজ আছে। আমার এই ট্রিতে ৫, ৩, ৮, ১১টা নোড আছে, কিন্তু দেখো আমার এখানে দেখো নাম্বার অফ এজ দেখো তোমার ১০টা, তাই না? ওকে, তাহলে এখানে এনটা হচ্ছে আমার এখানে হচ্ছে ১১টা, দ্যাট ইজ আ নোড, নাম্বার অফ নোড। আর আমার এই ট্রিতে দেখো নাম্বার অফ এজেস আছে হচ্ছে ১০টা, নাম্বার অফ এজেস দ্যাট ইজ এন মাইনাস ওয়ান, সেটা আছে দেখো আমার এখানে ১০টা। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এজের কনসেপ্ট। তাহলে এজটাকে আমরা এক কথায় বলতে পারি যা কানেক্টিং লিঙ্ক বিটুইন এনি টু নোডস, তাকে আমরা এক কথায় এজ বলতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে এজের কনসেপ্ট। এরকম অনেক এজ রয়েছে আমার ট্রিতে। নাম্বার 3 হচ্ছে প্যারেন্ট। আমরা এখানে প্যারেন্টের কনসেপ্ট আমি বলব। প্রত্যেকটা কনসেপ্ট আমি ডিফারেন্ট কালার দিয়ে বলব। আর যখন যেগুলোকে সেপারেট বলতে হবে তখন সেগুলোকে সেপারেট বলব। তো আমার প্যারেন্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমার একটা নোড, অবশ্যই প্যারেন্ট হচ্ছে একটা নোড, আ যে নোড থেকে এক বা তার বেশি, বা যে নোডে তোমার এক বা তার বেশি চিলড্রেন আছে, সেই নোডটাকেই বলা হয় প্যারেন্ট নোড। আমি বলতে পারি যে এ তো অবভিয়াসলি রুট নোড, আমি এটাকে বলতে পারি প্যারেন্ট নোড অবশ্যই, কারণ এটা দেখো তোমার কিন্তু বি আর সি এর প্যারেন্ট, বা প্যারেন্ট অফ বি অ্যান্ড সি বলতে পারি একে, বা বি কে আমি এখানে বলতে পারি যে বিটা হচ্ছে আমার প্যারেন্ট নোড, তো বিটা হচ্ছে প্যারেন্ট অফ
বিটা হচ্ছে আমার প্যারেন্ট অফ ডি ই অ্যান্ড এফ। আমি সিটাকে বলতে পারি এটা আমার প্যারেন্ট নোড, তাই না? যার চাইল্ড আছে এটাকে বলতে পারি প্যারেন্ট নোড। আবার দেখো আমি জিটাকেও বলতে পারি প্যারেন্ট নোড, তাই না? আমি এখানে দেখো ইটাকেও বলতে পারি আমার প্যারেন্ট নোড, বলতে পারি। ওকে, তা দ্য নোড হুইচ হ্যাজ ওয়ান অ্যান্ড মোর চিলড্রেন ইজ কল্ড অ্যাজ প্যারেন্ট নোড, তাকে আমি প্যারেন্ট নোড বলতে পারি। ওকে, কিন্তু ট্রিতে আমার একটা প্যারেন্ট নোডে কিন্তু তার এনি নাম্বার অফ চাইল্ড থাকতে পারে, কোনো কিন্তু রেস্ট্রিকশন নেই যে একটা প্যারেন্টের কতগুলো চাইল্ড থাকবে। ওকে, থ্রিতে কিন্তু আমার একটা প্যারেন্ট ওটা কিন্তু এনি নাম্বার অফ চাইল্ড থাকতে পারে, দ্যাট ইজ আ প্যারেন্ট, এটাকে আমরা প্যারেন্টের কনসেপ্ট বলছি। নাম্বার ফোর হচ্ছে আমার চাইল্ড, চাইল্ডের কনসেপ্ট। আমরা চাইল্ডের কনসেপ্ট এখানে দেখাবো তোমাকে, এরকম ভাবে আমি বলবো চাইল্ডের কনসেপ্টটাকে। দেখো, তো চাইল্ড যে নোটটা আমার কোনো নোট থেকে হয়তো ডিরাইভ হয়ে এসছে, তাকে বলা হয় ডিসেন্ডেন্ট। ওকে, দ্য নোড হুইচ ইজ আ ডিসেন্ডেন্ট অফ সাম নোড, তাকে আমি বলছি চাইল্ড নোড। তাহলে আমার এখানে আমি যদি বলি যে আই, এই যে তোমার ধরো যদি বলি যে এইচ, তাহলে এইচটাকে বলতে পারি তোমার চাইল্ড অফ সি, এটাকে আমরা বলতে পারি চাইল্ড অফ সি, এটা আমার সি এর চাইল্ড। বা আমি ইটাকে বলতে পারি চাইল্ড অফ বি, বা আমি বি আর সিটাকে বলতে পারি চাইল্ড অফ এ। ওকে, দ্যাট ইজ আ চাইল্ড নোড। ওকে, তার মানে আমি কিন্তু রুট নোডটা কিন্তু কারো চাইল্ড নয়, রুট নোড থেকে কিন্তু আমার ট্রিটা অরিজিনেট করছে। তাহলে এ কিন্তু কারো চাইল্ড হবে না, মানে অল দ্য নোড এক্সেপ্ট রুট নোড আর চাইল্ড নোড। ওকে, তাহলে তাকে আমরা বলছি চাইল্ড অফ আ ট্রি। তাহলে এখানে কে কার চাইল্ড সেটা আমরা বুঝতে পারছি দেখে। আরেকটা কনসেপ্ট আমি এর সাথেই আমি বলবো, এই একই ট্রিতে আমি সেটাকে বলবো, দ্যাট ইজ আ সিবলিং। ওকে, সেই কনসেপ্টটা হচ্ছে আমাদের সিবলিং এর কনসেপ্ট। ওকে, তো সিবলিং কাকে বলে সেটা আমরা একটু দেখবো। সিবলিং, ওকে, চলো দেখি। তো আমার কিছু নোড আছে, যে নোডগুলোর কিন্তু প্যারেন্ট হচ্ছে একজন। যদি আমার কোনো ভাই থাকে বা আমার যদি কোনো বোন থাকে, তাহলে আমি আমার ভাই আমরা কিন্তু সিবলিং, বা আমি আমার বোন তার আমরা কিন্তু সিবলিং। ওকে, সেরকম দেখো বি আর সি এর দেখো তার একটাই প্যারেন্ট, তাহলে এ প্যারেন্টে দেখো তোমার দুটো চাইল্ড বি আর সি, তাহলে বি আর সি হচ্ছে কিন্তু এখানে সিবলিং। বা আই আর জে কিন্তু হচ্ছে এখানে সিবলিং, বা ডি ই এফ কিন্তু এটা হচ্ছে সিবলিং। তাহলে আমার এই ডায়াগ্রামে আমরা বলতে পারি আই অ্যান্ড জে বি দ্য সিবলিং। ওকে, আই অ্যান্ড জে বি দ্য সিবলিং বলতে পারি। তাহলে সিবলিং এর যদি আমরা ডিফাইন করতে চাই সিবলিং এর কনসেপ্টটাকে, আমি বলতে পারি যে নোডস হুইচ বিলংস টু দ্য সেম প্যারেন্ট। ওকে, nodes which belongs to the same parent are called sibling. Nodes belongs to the same parent, তাকে আমরা এক কথায় বলতে পারি sibling. ওকে, are called as sibling. এভাবে বলো, are called as sibling. ওকে, এটাকে আমরা সিবলিং বলছি। যাই হোক, তো সিবলিংটা আমরা এখানে কভার করলাম। নাম্বার সিক্স, আমি যে কনসেপ্ট এখন বলবো সেটা হচ্ছে ডিগ্রির কনসেপ্ট। আমরা তো ডিগ্রি কনসেপ্ট তো প্রথমে ট্রির ইনিশিয়াল কনসেপ্ট দেখতে গিয়ে আমরা ডিগ্রি অফ আ নোড আমরা বের করে এসেছি। তা আমি এখানে একটু ডিগ্রির কনসেপ্টটা আমরা একটু দেখব। আমি ওই ডায়াগ্রামটা আমি এখানে আবার ড্র করছি, দিয়ে আমি ডিগ্রির কনসেপ্টটা এখানে দেখব ওই ডায়াগ্রামটা রেসপেক্টে, যে ট্রিটা আমরা একটু আগে নিয়ে কাজ করছিলাম। ডি ই এফ, এটা হচ্ছে আমার জি, এটা হচ্ছে এইচ। আর এই এর আবার দুটো চাইল্ড আছে, একটা হচ্ছে আই, একটা হচ্ছে জে, আর এদিকে তোমার জি এর আবার একটা চাইল্ড আছে সেটা হচ্ছে কে। তো এই হচ্ছে আমার একটা ট্রি। তাহলে এই ট্রি থেকে আমি যদি এখন ডিগ্রিকে ডিফাইন করি যে ডিগ্রি অফ আ নোড, আমি আগে ডিগ্রি অফ আ নোড বের করব, তারপরে ডিগ্রি অফ আ ট্রি বের করব। ওকে, ডিগ্রি অফ আ নোড ইজ দ্য টোটাল নাম্বার অফ চিলড্রেন অফ দ্যাট নোড। একটু ভালো করে ভাষায় লিখলাম, টোটাল নাম্বার অফ চিলড্রেন অফ দ্যাট নোড, মানে একটা নোডে তোমার যতগুলো চিলড্রেন আছে তাকেই সেই নোডটার আমরা ডিগ্রি বলতে পারবো। ঠিক আছে, তাহলে আমি এখন ডিগ্রিগুলোকে পাশাপাশি লিখছি, যে ডিগ্রি অফ এ 2,
ডিগ্রি অফ বি দেখো 3, ডিগ্রি অফ সি দেখো 2, ডিগ্রি অফ ডি দেখো 0, ডিগ্রি অফ ই দেখো 2, ডিগ্রি অফ এফ 0, ডিগ্রি অফ জি দেখো 1, এইচটা দেখো তোমার হচ্ছে 0, আই তোমার 0 তার ডিগ্রি, জে এর ডিগ্রিও 0, কে এর ডিগ্রিও দেখো 0। তো এটা হচ্ছে ডিগ্রি অফ আ নোড। আমরা কিন্তু এখানে রেসপেক্টিভলি আমরা ডিগ্রিগুলোকে আমরা প্রত্যেকটা নোডের জন্য কিন্তু ডিগ্রিগুলোকে আমি তোমাকে দেখিয়েছি। পাশে আমি যে নাম্বারগুলো দিয়েছি দ্যাট ইজ আ ডিগ্রি। এবার আমি তো ডিগ্রি অফ আ নোড দেখলাম। এবার ডিগ্রি আমাকে বলে যে এই ট্রিটাতে আমার এই ট্রিটার ডিগ্রি কত? তাহলে যদি আমরা ডিগ্রি বের করতে চাই কোনো ট্রির ক্ষেত্রে ডিগ্রি অফ আ ট্রি তাহলে কি হবে? ডিগ্রি অফ আ ট্রি হবে যে আমার যতগুলো নোড আছে তাদের মধ্যে সবথেকে হাইয়েস্ট ডিগ্রি যার আছে তো তাকে আমি বলবো আমার ট্রিটার ডিগ্রি হচ্ছে সেই হাইয়েস্ট ডিগ্রিটা। তাহলে সবথেকে হাইয়েস্ট দেখো তোমার বি এর আছে 3। তাহলে আমার কিন্তু ডিগ্রি অফ আ ট্রি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ডিগ্রি অফ আ ট্রি ইজ দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ আ নোড। ওকে, হাইয়েস্ট ডিগ্রি অফ আ নোড আমার তাহলে এখানে বি নোডটার সবথেকে হাইয়েস্ট ডিগ্রি আছে। ওকে, তখন আমি বলতে পারি যে আমার ডিগ্রি অফ আ ট্রি হচ্ছে 3। ওকে, অ্যামং অল দ্য নোডস ইন আ ট্রি, অ্যামং অল দ্য নোডস ইন আ ট্রি। ওকে, ইন আ ট্রি। তাহলে সেক্ষেত্রে আমার এই গ্রাফটার আমার এই ট্রিটার রেসপেক্টে যদি আমি এখন ডিগ্রি বলতে চাই তাহলে আমার ট্রিটার ডিগ্রি হচ্ছে যদি ট্রিটা যদি আমার টি নাম হয় তাহলে এখন ডিগ্রি অফ টি যদি আমরা বলি সেটা হচ্ছে আমার 3। তো 3টাই হচ্ছে আমার হাইয়েস্ট ডিগ্রি অফ আ নোড অ্যামং দ্য অল দ্য নোডস। ওকে, হাইয়েস্ট ডিগ্রি অফ আ নোড, হাইয়েস্ট ডিগ্রি অফ আ নোড, তাকে আমরা বলছি ডিগ্রি। ওকে, তো এটা হচ্ছে ডিগ্রির কনসেপ্ট। এবার আমি এই ডিগ্রির কনসেপ্টের মধ্যেই আমি আরেকটা কনসেপ্ট তোমাকে দেখাবো সেটা হচ্ছে ইন্টারনাল নোডস। ইন্টারনাল নোডস যদি কোনো নোডের অ্যাটলিস্ট যদি একটা চিলড্রেন থাকে, অ্যাটলিস্ট যদি ওয়ান চাইল্ড থাকে কোনো নোডের, তখন সেই নোডটাকে বলা হয় ইন্টারনাল নোড। যেমন এখানে দেখো জি এর দেখো কিন্তু একটা চিলড্রেন আছে, তাহলে জিটা কিন্তু হচ্ছে এখানে ইন্টারনাল নোড, অ্যাটলিস্ট একটা, বেশিও থাকতে পারে। আমার এখানে সিটাও কিন্তু একটা ইন্টারনাল নোড, কারণ তার দেখো অ্যাটলিস্ট একটা আছে, তার বেশিও তো আছে। ওকে, অ্যাটলিস্ট একটা থাকতে হবে। আবার দেখো বি এর তোমার দেখো 3টে আছে, তাহলে বিটাও হচ্ছে আমার ইন্টারনাল নোড। ওকে, আবার দেখো ইটাও হচ্ছে ইন্টারনাল নোড, সেটাও বলতে পারি। আবার তুমি এটাকেও বলতে পারো যে এটাও হচ্ছে ইন্টারনাল নোড, কারণ তার চিলড্রেন আছে, অ্যাটলিস্ট একটা আছে, তার তো দেখো দুটো আছে এখানে, তাহলে অ্যাটলিস্ট একটা আছে। তাহলে এগুলো হচ্ছে আমার ট্রিতে কিন্তু সবাই হচ্ছে ইন্টারনাল নোড। তাহলে আমার এই ট্রিটাতে আমার যে নোডগুলো এখানে ইন্টারনাল নোড হিসেবে সার্ভ করছে, হেয়ার নোডস এ কমা বি কমা সি ই আর হচ্ছে অ্যান্ড জি আর ইন্টারনাল নোডস, তাকে আমরা এই ট্রিতে আমরা ইন্টারনাল নোডস বলেছি। ঠিক আছে, এবার আমি আরেকটা কনসেপ্টে আসবো, নেক্সট টার্মিনোলজি, সেটা হচ্ছে লিফ নোড। ওকে, নেক্সট টার্মিনোলজি হচ্ছে আমাদের লিফ নোড নাম্বার 8। নাম্বার 8 হচ্ছে লিফ নোড। লিফ নোড আমি এখানে একটা ছোট্ট, ওটার মধ্যে আবার তাহলে বেশি মানে ইয়ে হয়ে যাবে, আমি এখানে একটা ট্রি ড্র করছি, যেখানে আমি তোমাকে লিফ নোডের কনসেপ্টটা দেখাবো। ছোট্ট একটা ট্রিকে ড্র করব, ছোট্ট একটা ট্রিকে এখানে ড্র করব, এখানে ট্রি ধরে নাও, ধরো একটা ট্রি। ওকে, তাহলে আমার এই ট্রিতে লিফ নোড হচ্ছে সেই সমস্ত নোডগুলো যার আর কোনো চাইল্ড নেই, যাদের কোনো চাইল্ড নেই তারাই হচ্ছে লিফ নোড। তাহলে আমার এই ট্রিতে লিফ নোড হচ্ছে তোমার, আমরা বলতে পারি যার চাইল্ড নেই, আমরা দেখে বুঝতে পারছি। তাহলে আমার এই ট্রিতে লিফ নোড হচ্ছে তোমার ডি, ই আর হচ্ছে এফ। তাহলে এরা হচ্ছে আমার এই ট্রিতে লিফ নোড, এদের আর কোনো চাইল্ড নেই। আবার যাকে লিফ নোড বলা হয় তাকে আর একটা নামেও ডাকা হয়, তার নাম হচ্ছে এক্সটার্নাল নোড। যে নোডটা সবার বাইরে আছে, দ্যাট ইজ আ এক্সটার্নাল নোড। ওকে, আবার এই লিফ নোডকে আর একটা নামে ডাকা হয়, তার নাম হচ্ছে টার্মিনাল নোড। মানে এই নোডে কি আমার ট্রিটা টার্মিনেট করছে, দ্যাট ইজ আ টার্মিনাল নোড। ওকে, আর লিফ নোড মানে হচ্ছে, তো লিফ মানে তোমার হচ্ছে পাতা, তাই না, গাছের পাতাকে বলা হয় লিফ। তো অতএব পাতার তো আর কোনো শাখা থাকে না, তার জন্য লিফ নোড। তাহলে যার নাম লিফ নোড তাকেই বলা হয় এক্সটার্নাল নোড, তাকেই বলা হয় টার্মিনাল নোড। তাহলে তিনটে টার্ম কিন্তু একই। ওকে,
এটা হচ্ছে আমাদের লিফ নোডের কনসেপ্ট। এবার চলে আসবো নাম্বার 9। নাম্বার 9 হচ্ছে লেভেল অফ আ ট্রি। নাম্বার 9, দ্যাট ইজ আ লেভেল। ওকে, আমরা আপ আপ টু 8 পর্যন্ত সবাই বুঝতে পেরেছি? আপ টু 8 পর্যন্ত সবাই বুঝতে পেরেছি? একটু রিপ্লাই করো। আপ টু 8 পর্যন্ত সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, বেশ। এবার আমরা লেভেলের কনসেপ্টে আসবো। আমি লেভেলের কনসেপ্ট দেখানোর জন্য আমাকে ট্রিটাকে আরেকবার ড্র করতে হবে, যাতে করে আমি লেভেলের কনসেপ্টটাকে তোমাকে দেখাতে পারি। আমি ট্রিটাকে একটু ভালো করে ড্র করছি। ওকে, কাকে আমরা লেভেল বলবো সেই লেভেলটা আমরা এখানে একটু দেখবো, কারণ লেভেলের উপর কিন্তু অনেক কিছু আমার পরবর্তী কিছু প্রবলেম আছে যেগুলোকে লেভেলের উপরে আমাকে করতে হবে। অলরেডি আমরা বিএফএস ডিএফএস এ কিন্তু লেভেলের একটা কনসেপ্ট দেখেছি, তাই না? আমরা বেসিক্যালি ব্রেথ ফার্স্টে আমরা দেখেছি লেভেলের কনসেপ্টটা। হ্যাঁ, একটা গ্রাফে ক্ষেত্রে তখন দেখেছিলাম একটা, তখন আমরা একটা বলেছিলাম। ওকে, এফ। সি থেকে আমার ছিল জি, আর ছিল এইচ, আর এখানে ই থেকে ছিল আই, আর হচ্ছে জে, আর জি থেকে আমার ছিল কে। ওকে, আমি তোমাকে এবার লেভেলের কনসেপ্টটা এখানে আমি দেখাবো। লেভেল বলতে কি বোঝায় একটা ট্রিতে। দেখো আমার একবারে দেখো রুট নোডটা একটা পার্টিকুলার লেভেলে আছে। লেভেলের নর্মাল সেন্স আমরা সবাই জানি যে কাকে লেভেল বলা হয়। এটা হচ্ছে তোমার এখানে তোমার লেভেলটা কিন্তু সবসময় শুরু হয় ট্রিতে 0 থেকে। এটা হচ্ছে লেভেল 0। তাহলে লেভেল 0তে আমার একমাত্র রুট নোডটা আছে। ওকে, মানে ট্রির লেভেল কিন্তু এটা অ্যাকচুয়ালি। তাও দেখো তোমার এই একটা লেভেল, এই লেভেল দেখো আমার দেখো বি আর সি এক্সিস্ট করছে। এটা হচ্ছে আমার লেভেল 1। এটা হচ্ছে লেভেল 1। ওকে, আবার দেখো এই একটা লেভেল, মানে আমার ডিফারেন্ট নোটগুলো তোমার তো অর্গানাইজড ওয়েতে আছে বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচারে আছে, তারা কিন্তু লেভেলকে মেনটেন করছে। দ্যাট ইজ আ লেভেল 2। লেভেল 2। আর দেখো আমার আর একটা লাস্ট লেভেল রয়েছে ট্রিটাতে। ট্রিটা যত বেশি এক্সপ্যান্ড হয় তত কিন্তু লেভেলটা বাড়ে। আমার ট্রিটা এখানে যা যতদূর পর্যন্ত এক্সপ্যান্ড করেছে, আমরা আপ টু লেভেল 3 তে গিয়ে ট্রিটা কিন্তু শেষ হয়ে গেছে। এটা হচ্ছে লেভেল 3। ওকে, তার মানে একটা ট্রিতে, আমার ট্রিতে প্রত্যেকটা স্টেপ টপ থেকে বটমে আমার প্রত্যেকটা স্টেপকে বলছি আমরা লেভেল অফ আ ট্রি। ওকে, তাহলে আমি এখানে যদি ডিফাইন করি হোয়াট ইজ লেভেল অফ আ ট্রি, যে ইন আ ট্রি each step from each step from top to bottom, top to bottom is called as level of a tree. Okay, level of a tree. আর লেভেলের কাউন্টিংটা কিন্তু অলওয়েজ স্টার্টস ফ্রম বা স্টার্টস উইথ 0 আর ইনক্রিমেন্টেড বাই 1। আমরা কিন্তু লেভেলটা কিন্তু কোনো সময় 1 থেকে স্টার্ট করতে পারবো না। ওকে, আমার এই অ্যারে ইন্ডেক্সের মতন, অ্যারে ইন্ডেক্স যেমন 0 থেকে স্টার্ট হয়, সেরকম কিন্তু লেভেলে আমার ট্রিতে কিন্তু প্রত্যেকটা লেভেল তার কাউন্টিংটা স্টার্ট হয় ফ্রম দ্য বা উইথ 0 বা ফ্রম দ্য নাম্বার 0। এটাকে আমরা বলছি লেভেল। ওকে, এবার ইম্পর্টেন্ট দুটো কনসেপ্টে আসবো, সেটা হচ্ছে হাইট আর ডেপথ অফ আ ট্রি। ওকে, হাইট অ্যান্ড ডেপথ অফ আ ট্রি খুব ইম্পর্টেন্ট দুটো কনসেপ্ট। এটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, তাহলে কিন্তু আমাদের ডিফারেন্স আছে দুটো কনসেপ্টের মধ্যে। আমরা অনেকে এটাকে আবার সিমিলার কনসেপ্টও বলে, কিন্তু সিমিলার নয় কনসেপ্টটা। আমরা প্রথমে হাইট দেখবো ট্রির বা নোডের হাইট বুঝবো, তারপরে আমি দেখবো ডেপথ অফ আ নোড বা ডেপথ অফ আ ট্রি। নাম্বার 10 হচ্ছে হাইট। ফার্স্ট আমরা হাইটটা দেখার চেষ্টা করি। হাইট অফ আ ট্রি বা হাইট অফ আ নোড। হাইট অফ আ নোড, আমি এখানে হাইট বলি, হেডিংটা দিচ্ছি। তো আমরা নোডেরও হাইট বের করব, আবার আমরা ট্রিটারও হাইট বের করব। তাহলে হাইট বের করতে গেলে আমাকে ডায়াগ্রামটা আবার দরকার। ওকে, একই ডায়াগ্রাম আমাকে কতবার ড্র করতে হবে সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, কিছু করার নেই, আমাদের এখানে কপি পেস্টের কোনো অপশন নেই, নাহলে কপি পেস্ট করে ট্রিটাকে আমরা বারবার ইয়ে করতাম। তো ঠিক আছে, এবার আমাদের ই থেকে আছে আই আর জে, আর এদিকে জি থেকে আছে কে।
আমি হাইটের জন্য আমি একটা হাইটের একটা ডেফিনেশন লিখবো। আমার ডেফিনেশনটা পড়ে তোমরা আমাকে বলবে যে প্রতিটা নোডের হাইট কত। হ্যাঁ, আমি একটা ডেফিনেশন লিখছি, ডেফিনেশনটা দেখলে আমরা সবাই বুঝতে পারবো। যদি আমরা ইংলিশ থেকে যদি বেঙ্গলিতে ট্রান্সলেট করতে পারি তাহলেই হবে। ঠিক আছে, আমি ফার্স্ট একটা ডেফিনেশন লিখি হাইটের জন্য। খুব মানে একটা তোমাকে একটা জাস্ট আমি একটা ক্লু দিচ্ছি যে কি করে হাইটটা বের করা হয়। ওকে, আমি হাইটের ডেফিনেশন এইভাবে তোমাকে বলছি যে টোটাল নাম্বার অফ এজেস, ভালো করে বুঝবে ডেফিনেশনটা। টোটাল নাম্বার অফ এজেস দ্যাট lies on the longest path from any leaf node। আমরা সবাই জানি লিফ নোড কাকে বলে, যার কোনো চাইল্ড নেই তাকে বলা হয় লিফ নোড। টু আ পার্টিকুলার নোড, পার্টিকুলার নোড মানে সেই নোডটা যার আমরা হাইট বের করতে চাইছি, ইজ কল্ড অ্যাজ হাইট অফ আ নোড, অফ দ্যাট নোড বলি, হাইট অফ দ্যাট পার্টিকুলার নোড বা দ্যাট নোড, হাইট অফ দ্যাট নোড। ওকে, এবার আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে হাইট অফ এ কত হবে, আমাকে বলতে পারবে? আমি সবাইকে ভাবতে বলছি, হাইট অফ এ যদি আমি তোমাকে বলি, আমি এটা হচ্ছে পার্টিকুলার নোড, তার আমরা হাইট বের করতে চাইছি, তাহলে হাইট অফ এটা কত হবে? অনিশা একটু ভাবো। 4 নয়। সবাইকে আমি বলতে বলছি ডেফিনেশনটা পড়ে যে এর হাইট কত। 3 একটা অ্যান্সার পেয়েছি, 4 একটা অ্যান্সার পেয়েছি। ওকে, আর কোনো অ্যান্সার কারো কাছ থেকে যে হাইট অফ এ 3? সবাই বলছো 3, সবাই বলছো 3। এবার এই ডেফিনেশনটা আমি একটু বাংলায় বলি যে আমার এই থ্রিতে আমি হাইট বের করছি কার? এর। তাহলে এটা কিন্তু আমার কাছে পার্টিকুলার নোড, এটা হচ্ছে পার্টিকুলার নোড। তাহলে এই পার্টিকুলার নোড থেকে বা কোনো লিফ নোড থেকে আমার এই পার্টিকুলার নোডে আসতে কতগুলো এজ পড়ে? ম্যাক্সিমাম, আমি লংগেস্ট পাথ বলেছি, লংগেস্ট পাথ। আমি এতে কিন্তু ডি থেকেও আসতে পারি, এতে দেখো দুটো আমার এজ পড়ছে। আমি দেখো এতে কিন্তু দেখো আমি আই থেকেও আসতে পারি, আই থেকে ই, ই থেকে বি, বি থেকে এ, তখন দেখো তিনটে এজ পড়ছে। আমি তো আমাকে লিফ নোড থেকে আসতে হবে। আমি দেখো জে থেকেও আসতে পারি এতে, দেখো জে থেকে আসতে গেলে জে থেকে ই, ই থেকে বি, বি থেকে এ, দেখো তিনটে পড়ছে আমার নোড, এই যে তোমার এজ পড়ছে তিনটে। আবার দেখো এফ থেকেও আসতে পারি, দেখো আমার দুটো এজ পড়ছে এফ থেকে আসতে গেলে, এফ থেকে বি, বি থেকে এ। আবার দেখো কে থেকেও আসতে পারি, কে থেকে জি, জি থেকে সি, সি থেকে এ। আবার দেখো এইচ থেকেও আসতে পারি, তখন দেখো তোমার দুটো আমার এজ পড়ছে। সব থেকে এদের মধ্যে তো সব থেকে লংগেস্ট পাথ বলতে আমার তো মনে হয় এটাকেই বোঝায় যে এই পাথটা কি তো লংগেস্ট পাথ বলে, বা আমি যদি বলি এই পাথটা কি তো লংগেস্ট পাথ বলে, বা আমি বলতে পারি স্যার এটাকেও তো লংগেস্ট পাথ বলা হয়। তাহলে সব থেকে যেটা লংগেস্ট পাথ দেখো, সেই লংগেস্ট পাথে দেখলাম তোমার তিনটে লংগেস্ট পাথ রয়েছে, তাদের মধ্যে কিন্তু তিনটে করে এজ রয়েছে তাদের মাঝখানে, সেই পাথটার মাঝখানে। অতএব হাইট অফ এটা হচ্ছে 3। সবাই বুঝতে পারলাম যে কেন হাইট অফ এটা 3? সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, তাহলে আমাকে বলো হাইট অফ বি কত হবে? বলো, হাইট অফ বি 2 হবে। বেশ, আমাকে বলো হাইট অফ সি কত হবে? ভালো করে দেখো, ভালো করে দেখো। তাহলে 1 কেন বলছো? 2 হবে, 2 হবে। আমাকে বলো হাইট অফ ডি কত হবে? 0, 0। এটা আমার পার্টিকুলার নোট, তার তো কোনো লিফ নোট নেই, অর্থাৎ তো আমার 0। ওকে, হাইট অফ ই কত হবে? 1। আমাকে লিফ থেকে কনসিডার করতে হবে। ই এর ক্ষেত্রে দেখো লিফ তো তোমার দুটোই আছে, আই আর জে।
তাহলে আবার আই থেকে দেখছি যে হ্যাঁ একটাই আমার এখানে এজ পড়ছে, আর জে থেকে তোমার দেখছি একটাই এজ পড়ছে, তার মানে এক। ওকে, তাহলে ইটা বললাম। এবার এফ বলো, হাইট অফ এফ 0 0, বেশ। এবার আমি তোমাকে বলবো হাইট অফ জি, হাইট অফ জি 1, তাই তো? হাইট অফ এইচ 0, আর হাইট অফ কে, হাইট অফ কে 0, তাই তো? হাইট অফ কে, হাইট অফ কে, না হাইট অফ কে আমি তো এটা ফার্স্টে বের করে নিয়েছি 3। এটা আমার গেল হাইট অফ আ পার্টিকুলার নোড, হাইট অফ আ পার্টিকুলার নোড। তাহলে এবার যদি আমাকে বলে যে এই ট্রিটার হাইট কত হবে, এই ট্রিটার হাইট কত হবে, ম্যাক্সিমাম কথা নয়, একটা একটা ট্রির হাইট বলতে বোঝায় যে আমার রুট নোডের হাইট কত। তাহলে এখানে রুট নোডটার হাইট কত না 3, তার জন্য কিন্তু হাইট অফ দ্য ট্রি ইকুয়ালস টু 3। ঠিক আছে? তাহলে আমি যদি এখন ডিফাইন করি যে হাইট অফ আ ট্রি, আমি তোমাকে ডেফিনেশনটা আমি এরকম ভাবে বলতে পারি হাইট অফ আ ট্রি, যে হাইট অফ আ ট্রি ইজ দ্য, height of a tree is the height of the root node, বলতে পারি এক কথায় height of the root node, তাকে আমি বলছি height of the tree। ওকে, তাহলে যে কোনো ট্রিতে আমরা হাইট অফ দ্য লিফ নোড মানেই কিন্তু 0, দেখো তাই তো হচ্ছে। আমার একটা ট্রিতে তোমার যদি আমি লিফ নোডে যদি হাইট বের করতে চাই, তার মানে তো সেটা তো তোমার অলওয়েজ বি দ্য 0। তাহলে আমার হাইট অফ দ্য অল লিফ নোড ইন আ ট্রি, আমি কিন্তু চোখ বন্ধ করে সেটা কিন্তু তার হাইটটা কিন্তু 0 বসাতে পারবো। ওকে, তাহলে আমার ট্রিটার ক্ষেত্রে আমার এই ট্রিতে আমার কিন্তু হাইট অফ টি, যখন বলি হাইট অফ টি মানে হচ্ছে হাইট অফ ট্রি, দ্যাট ইকুয়ালস টু হচ্ছে তোমার 3। ওকে, তাহলে আমার কিন্তু ট্রির হাইটটা বের করতে পারছি আমরা, অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু আমরা আমার সমস্ত নোটগুলোর কিন্তু আমরা হাইট বের করা শিখলাম। এটা হচ্ছে হাইটের কনসেপ্ট। এবার চলে আসবো ডেপথের কনসেপ্টে। সবাই হাইটটা বুঝতে পেরেছি তো? সবাই হাইটের কনসেপ্টটা বুঝতে পেরেছি, হাইট অফ আ ট্রি বা হাইট অফ আ নোড? হ্যাঁ, সবাই বুঝতে পেরেছি? এবার আমরা ডেপথের কনসেপ্টে আসবো। ওকে, ডেপথের কনসেপ্টে আসবো। কারণ গ্রাফ থিওরি কিন্তু খুব বড় একটা ডোমেন, আর গ্রাফ থিওরি কিন্তু খুব ভালো করে জানতে হয়। ওকে, কারণ গ্রাফ থিওরির এত অ্যাপ্লিকেশন আছে ডিফারেন্ট ডোমেনে কম্পিউটার সায়েন্সে, তুমি যে কোনো সাবজেক্ট পড়তে গেলে তোমার কিন্তু গ্রাফ থিওরি কনসেপ্ট দরকার। একটু বলছিলাম তোমাকে অপারেটিং সিস্টেম, তোমার সেখানেও গ্রাফ থিওরি কনসেপ্ট আছে। আমার এআই, মেশিন লার্নিং, সেখানেও গ্রাফ থিওরি কনসেপ্ট আছে। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ফাইল সিস্টেম, সমস্ত জায়গাতে কিন্তু গ্রাফ থিওরি কনসেপ্ট আছে। অর্থাৎ গ্রাফ থিওরি একটা কমন, যে কম্পিউটার সায়েন্সের একটা কমন টপিক। ওকে, এবার চলে যাবো ডেপথের কনসেপ্টে। ডেপথ অফ আ নোড বা ডেপথ অফ আ ট্রি, সেম আমরা একই রকম ভাবে এটাকে বলবো, কিন্তু ডেপথের কনসেপ্টটা কিন্তু একটু ডিফারেন্ট। ওকে, আমি ট্রিটাকে আমাকে আবার ড্র করতে হবে, নাহলে আমি প্রতিটা নোডের তোমার ডেপথগুলো দেখাতে পারবো না। আমি ট্রিটাকে আরেকবার ড্র করছি, যাই হোক বারবার ড্র করতে হচ্ছে। আহ, ঠিক আছে, যদি আমরা বুঝতে পারি কনসেপ্টটা, তাহলে আমার ড্র করাটা সার্থক হবে, তাই না? সি থেকে আমরা এটা পড়ছি, এটা আসছে জি, আর এটা হচ্ছে এইচ। তাহলে আমি একটা পার্টিকুলার গ্রাফকে আমি এখানে মানে স্ট্যান্ডার্ড ধরে নিয়েছি। হ্যাঁ, আমি তার রেসপেক্টই করছি। তোমরা যে কোনো গ্রাফে এবার যে কোনো ট্রি ক্ষেত্রে তোমরা করতে পারো, আমি এখানে এই ট্রিটাকে আমি কনসিডার করেছি। সব ক্ষেত্রে আমি একটা ট্রিকে ব্যবহার করছি, যে কোনো ট্রি ব্যবহার করতে পারো। আর এটা হচ্ছে আমার কে। ঠিক আছে, এবার আমরা ডেপথের কনসেপ্টে যাও। আমি আমি আগের মতো করে আমি আবার ডেফিনেশন লিখবো একটা ডেপথে, তোমরা বলবে ডেপথগুলো কি হবে। ওকে, এটা নিশ্চয়ই আর আর আমাকে আর মানে বুঝিয়ে দিতে হবে না, তোমরা নিশ্চয়ই এটা বলতে পারবে। চলো দেখি, টোটাল নাম্বার অফ এজেস, টোটাল নাম্বার অফ এজেস, নাম্বার অফ এজেস from root node to a particular node, ডেফিনেশনটা একটু সহজ করে দিলাম। root node to a particular node is called as, is called as depth of that node, depth of that node। আশা করি
আমরা সবাই ডেফিনেশনটা দেখে বুঝতে পেরেছি। খুব সহজ একটা ডেফিনেশন দিয়েছি। তাহলে এবার আমরা ডেপথগুলো বের করব। ওয়ান বাই ওয়ান ডেপথগুলো বের করব। তোমরা বলবে আমাকে ডেপথগুলো। তো ফার্স্টেই বের করব ডেপথ অফ এ। ডেপথ অফ এ, সবাই এগ্রি করছো ডেপথ অফ এটা 0 হবে? আমাকে তো আমার মানে স্ট্যান্ডিং পয়েন্টটা হচ্ছে রুট নোড। আমি জেনারেলি আমি তোমার ডেপথ বের করব না কেন, আমাকে কিন্তু রুট পর্যন্ত আমাকে কনসিডার করতে হবে। তাহলে এ থেকে এটাই রুট, অর্থাৎ 0। ডেপথ অফ যদি বি বের করি 1, তাই না? ডেপথ অফ বিটা হচ্ছে 1। যদি আমি ডেপথ অফ সি বের করি, ডেপথ অফ সিটাও হচ্ছে 1, তাই তো? ডেপথ অফ যদি ডি বের করি 2, ওকে বলতে পারি। আবার যদি ডেপথ অফ ই বের করি 2, ওকে। ডেপথ অফ এফ যদি বের করি এটাও 2, ওকে। আমরা কিন্তু বুঝতে পারছি যে কি করে ডেপথ অ্যাকচুয়ালি বেরোচ্ছে। আর ডেপথ অফ জি যদি বের করি, ওকে, সেটাও 2। এইচ, সেটাও 2। আই, ডেপথ অফ আই 3, তাই না? 3, ডেপথ অফ আইটা হচ্ছে 3। আর ডেপথ অফ জে 3, ডেপথ অফ কে 3। তাহলে আমরা হাইট আর ডেপথের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছি। কাকে হাইট বলবো, কাকে ডেপথ বলবো। এবার যদি আমাকে বলে যে এই ট্রিটার ডেপথ কত হবে? কেন 3 হবে? বলো কেন 3 হবে? তার কারণটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, লিফ নোড পর্যন্ত আমার লংগেস্ট পাথে আমার যতগুলো মানে আমার এজ থাকবে সেটাই হচ্ছে আমার সেই ট্রিটার ডেপথ। ওকে, অতএব ডেপথ অফ আ ট্রি, আমি ডেফিনেশনটা দেখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে যে তুমি যেটা বললে আমাদের লিফ নোড থেকে আমার রুট নোড পর্যন্ত যদি যেটা লংগেস্ট পাথ তার মধ্যে নাম্বার অফ এজটাকে কাউন্ট করে নেবো, তাহলে সেটা আমার ডেপথ অফ আ ট্রি হয়ে যাবে। ওকে, ডেপথ অফ আ ট্রি ইজ দ্য টোটাল নাম্বার অফ এজেস from root node to a leaf node। কিন্তু পাশে আমি মেনশন করছি in the longest path, in the longest path। ওকে, তাহলে আমার যদি আমি নর্মালি তোমাকে বলার চেষ্টা করি যে ডেপথ অফ আ রুট নোড, তাহলে যে কোনো ট্রিতে আমার রুট নোডের ডেপথ কিন্তু অলওয়েজ বি দ্য 0। ওকে, ইকুয়ালস টু কিন্তু 0 হবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে একটা জিনিস আমাকে দেখো তো, একটা জিনিস এখান থেকে বলার চেষ্টা করো, একটা জিনিস একটু একটু বলার চেষ্টা করো। দেখো আমি যদি এই ট্রিটাকে তোমার একটু লেবেলিং করি, ধরুন এটা আমার লেভেল 0, তাই তো? এটা হচ্ছে আমার লেভেল 1, এটা হচ্ছে আমার লেভেল 2, আর দেখো এটা হচ্ছে আমার লেভেল 3। দেখো তো আমার লেভেলের সাথে সাথে ম্যাচ করছে কিনা ডেপথের কনসেপ্টটা, দেখো তো একটু। করছে? ম্যাচ করছে? আমার যে লেভেলের যে নোডটা আছে দেখো তার ডেপথ দেখো কিন্তু সেটাই। দেখো, হুম? তাহলে আমরা এখানে লিখতে পারি একটা কথা যে যদি আমি লেভেলের কনসেপ্ট জানি তাহলে কিন্তু আমরা ডেপথের কনসেপ্টও বের করে ফেলতে পারবো। যদি আমার মনে না থাকে ডেফিনেশনটা, আমি লেভেল থেকে কিন্তু ডেপথটাকে বের করে ফেলতে পারবো। তাহলে আমরা আমাদের গ্রাফ থিওরিতে, আমরা কিন্তু যে দুটো টার্ম আমরা দেখলাম, যে দ্য টার্ম লেভেল, যেটা আমরা আগে দেখে এসেছি, যার টার্ম লেভেল অ্যান্ড ডেপথ, যেটা আমরা এখনই দেখলাম ডেপথ, এই দুটো টার্মকে কিন্তু আমরা গ্রাফ থিওরিতে বা ট্রিতে অ্যাকচুয়ালি আর ইউজড ইন্টারচেঞ্জেবলি। আমরা ইন্টারচেঞ্জ ওয়েতে এটা আমরা ব্যবহার করতে পারি। আমরা আমরা একটা জায়গায় কিন্তু একটা দিয়ে আমরা ইন্টারচেঞ্জ করে দিতে পারি। ওকে, ইন্টারচেঞ্জেবলি, ABLY। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মানে লেভেল যা, আমার
সেই পার্টিকুলার নোডে কিন্তু ডেপথ হচ্ছে তাই, যদি আমরা এই কনসেপ্টটা যদি আমরা ফলো করি। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডেপথের কনসেপ্ট, বা যাকে আমরা লেভেল বলেছি সেটাই হচ্ছে আমার ডেপথ। হুম, না না, আমার এই ট্রিটা তোমার লেভেল দেখো, ওটা তো ম্যাক্সিমাম লেভেল বলছো তুমি, থ্রি। হ্যাঁ, ট্রির লেভেল তো ওইভাবে তোমার 1 2 3 তো হয় না, ট্রি লেভেল তোমার এটা, এই লেভেলটা 0, এই লেভেলটা 1, এই লেভেলটা 2, এই লেভেলটা 3, মানে এই নোটগুলো আমার লেভেল 3 তে আছে, বা এই স্টেপে আছে, এটা এই স্টেপে আছে। হ্যাঁ হ্যাঁ, আমার লেভেলে তোমার নোটগুলো রিসাইড করে। এবার তুমি ডেপথের কনসেপ্ট নিয়ে তুমি বলতেই পারো যে আমার এই ট্রিটার লেভেল তোমার 3, কারণ ডেপথ এখানে 3 যেহেতু লেভেল 3, তাই না? আর যেহেতু আমি তোমাকে ডেপথ ইকুয়ালস টু লেভেল বলেছি, তো সেভাবে কিন্তু আমরা ট্রির কোনো লেভেল বলতে পারি না। আমরা ট্রি পার্টিকুলার নোডের তোমার লেভেল হয়, যে বি নোটের লেভেল কোথায় আছে না 1। ওকে, পার্টিকুলার নোড কিন্তু তোমার লেভেলে ডিসাইড করে। ওকে, একটা স্টেপ, লেভেল মানে হচ্ছে একটা স্টেপ, ট্রিতে একটা করে স্টেপ, টপ টু বটম। ওকে, তাকে আমরা লেভেল বলি। ওকে, তাহলে আমরা ডেপথ আর হাইট নিয়ে আমাদের আর কোনো কনফিউশন থাকবে পরে, ইন ফিউচার কোনো কনফিউশন থাকবে ডেপথ আর হাইট নিয়ে? থাকবে না তো? তো বেশ, তাহলে এই কনসেপ্টগুলো কিন্তু এটাই হচ্ছে আমাদের টার্মিনোলজি। কারণ এই টার্মগুলো যদি আমরা না জানি, তাহলে পরবর্তীকালে আমরা যখন ডিফারেন্ট টাইপের যখন ট্রিতে আমরা যখন ঢুকবো তার কনসেপ্টে, এবং সেখানে গিয়ে কোথাও হয়তো আমার একটা ডেপথের কনসেপ্ট আসলো, বা ডেপথ দিয়ে কোনো একটা ডেফিনেশন হয়তো বলছি বা বোঝাচ্ছি, তখন যদি আমি ডেপথ যদি না জানি, তাহলে তো আমরা সেটাকে বুঝতেই পারবো না সেই কনসেপ্টটা। ওকে, তো এবার তোমাকে দেখাবো, সেটা হচ্ছে সাব ট্রির কনসেপ্ট। ওকে, সাব ট্রি, আমি ওই গ্রাফটা কি, ওই ট্রিটা কি আমি আবার ড্র করছি, ওই ট্রিটাকে আমি তোমাকে আবার ড্র করছি, আমি তোমাকে দেখাবো সাব ট্রির কনসেপ্ট। এই তোমার ট্রি, তো সাব ট্রি বলতে বোঝায় যে একটা ট্রিতে প্রত্যেকটা চাইল্ড, তারা তো কোনো না কোনো নোড থেকে বেরিয়ে এসছে, তাই না? প্রতিটা ইচ চাইল্ড ফ্রম আ নোড, মানে একটা নোড যদি কোনো কোনো যদি কারো কাছে যদি তোমার সে যদি আসে, ডিরাইভ হয়ে আসে, তখনই কিন্তু সেটাকে আমরা বলতে পারি সাব ট্রি অফ দ্যাট ট্রি, তাকে আমরা কিন্তু সাব ট্রি বলতে পারি। মানে রিকার্সিভলি যদি তুমি এটাকে ডিফাইন করার চেষ্টা করো, তাকে কিন্তু আমরা সাব ট্রি বলতে পারি। তাহলে একটা নোড, চাইল্ড নোড, সে কিন্তু তার প্যারেন্টের সাথে কিন্তু ফর্ম করতে পারে কোনো সাব ট্রিকে। আমি এখানে সাব ট্রি বলতে পারি, দেখো আমি এখানে এগুলোকে সাব ট্রি বলতে পারি কিনা, দেখো যে আমার যেখানে চাইল্ড থাকবে তার প্যারেন্ট থাকবে অনলি, তাই না? দেখো আমি এটাকে বলতে পারি একটা সাব ট্রি, রিকার্সিভলি বলতে পারি এটাকে একটা সাব ট্রি, এটা আমার একটা সাব ট্রি বলতে পারি, তাই তো? আমার দেখো তোমার দেখো চাইল্ড আছে, এটা দেখো প্যারেন্ট আছে। আবার তুমি দেখো এটাকেও বলতে পারো একটা সাব, এটা তোমার সাব ট্রি বলতে পারো। দেখো আমার ইটা দেখো প্যারেন্ট, আর দেখো আই যে তোমার দেখো হচ্ছে তার চাইল্ড। আবার তুমি বলতে পারো যে স্যার আমার এটাও তো একটা সাব ট্রি হতে পারে। তুমি যেরকম ভাবে এটাকে ফরমেশন করবে, তোমার উপর ডিপেন্ড করছে, এটা একটা সাব ট্রি। ওকে, মানে একটা নোড তার প্যারেন্টকে নিয়ে কিন্তু সে সাব ট্রি ফরমেশন করতে পারে, তাকে আমরা এক কথায় বলছি সাব ট্রি। তাহলে সাব ট্রির ডেফিনেশনটা খুব সংক্ষেপে লিখবো। আমাকে অনেক সময় কোনো ট্রি থেকে আমাকে সাব ট্রি বের করতে দেয়, তখন সেখানে সেক্ষেত্রে আমাদের এটা এই কনসেপ্টটা দরকার লাগবে যে ইন আ ট্রি ইচ চাইল্ড from a node forms a subtree recursively. Form a subtree recursively. আমি রিকার্সিভিটিটাকে কিন্তু বারবার আমি তোমার একটা নোড, একটা তার একটা চাইল্ড নোড, একটা প্যারেন্ট চাইল্ড, তাকে নিয়েও কিন্তু আমি সাবট্রি ফাংশন করতে পারি। তাহলে আমার প্রত্যেকটা চাইল্ড নোড, এভরি চাইল্ড নোড ফর্মস আ সাবট্রি অন ইটস প্যারেন্ট নোড, এটাও বলতে পারি আমি যে এভরি চাইল্ড নোড
forms a subtree on its parent node বলতে পারি, on its parent node. That is the concept of subtree. আমাদের টার্মিনোলজির মধ্যে আরেকটা কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে ফরেস্ট। মাল্টিপল ট্রিকে নিয়ে আমরা ফরেস্ট ফর্মেশন করব। আমরা ফরেস্ট সবাই দেখেছি, ফরেস্টের মধ্যে অনেক গাছপালা থাকে, তাই না? তো সেরকমই আমাদের এখানে একটা কনসেপ্ট ট্রিতে, যে ফরেস্ট ইজ আ সেট অফ, আমি এটাকে এক কথায় বলতে পারি যে ফরেস্ট ইজ আ সেট অফ ডিসজয়েন্ট ট্রিগুলো কিন্তু ডিসজয়েন্ট ট্রি মানে সেপারেট হবে। কিন্তু আমি বললাম যে আমার এখানে একটা ট্রি আছে বি সি ডি, ওকে, এটা ডি, এটাকে বলছি ই, এটাকে বলছি আই, এটাকে বলছি জে, আর আমি এখানে বলছি সি, জি, এইচ, এটাকে বলছি কে। তো এই দুটোকে নিয়ে আমি কিন্তু একটা ফরেস্ট ফর্মেশন করতে পারি। আমার এখানে মোর দ্যান ওয়ান থাকবে, সেট অফ ডিসজয়েন্ট ট্রি, কিন্তু সেপারেট। ওকে, এটা কিন্তু আমি এক কথা বলতে পারি এটা হচ্ছে একটা ফরেস্ট, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের যে 13 নাম্বার অফ টার্মিনোলজি আমি এখানে মেনশন করেছিলাম, সেই 13 নাম্বার অফ কিন্তু টার্মিনোলজি কিন্তু আমরা কভার করলাম। দ্যাট ইজ কল্ড ট্রি টার্মিনোলজি। ওকে, এই টার্মিনোলজি কিন্তু পরে আমাদের অনেক জায়গাতে কাজে লাগবে। আমরা সেগুলোকে পড়বো, সেগুলোকে আমি ডিফাইন করবো, সেগুলোকে নিয়ে সেগুলোকে আমাদের তার ডেফিনেশন বা তার কনসেপ্ট আমরা এখানে জানতে পেরে গেছি। তো আমি সেগুলোকে নিয়ে কাজে লাগাতে পারবো। ওকে, সেগুলোকে নিয়ে আমরা কাজে লাগাতে পারবো। তো এই আজকে যা পড়লাম সবাই আমরা বুঝতে পেরেছি, আজকে সমস্ত টপিকগুলো বুঝতে পেরেছি। হুম হুম কতজন রয়েছে তোমরা এখন? বেশ। তো আজকে আমি ভাবছি যে আর একটা ট্রি কনসেপ্ট, আমরা তো টাইপস অফ ট্রি দেখেছিলাম, তার মধ্যে একটা ট্রি ছিল আমাদের বাইনারি ট্রি কনসেপ্ট ছিল টাইপস অফ ট্রির মধ্যে। তো আজকে ভাবছি বাইনারি ট্রিটা একটু শুরু করি। ওকে, জাস্ট বেসিকটা শুরু করি, বাইনারি ট্রি আর টাইপস অফ বাইনারি ট্রি হয়তো elaborate আজকে করবো না আমরা। টাইপস অফ বাইনারি ট্রির মধ্যে কি কি ট্রিগুলো পড়ে সেটা আমরা একটু জাস্ট দেখবো। জাস্ট আমি বাইনারি ট্রি বলতে কি বোঝায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো। ওকে, কেন নামটা কেন বাইনারি? ওকে, বাইনারি মানে তো দুই, তাই না? তো আমি আজকে বেসিকটা শুরু করছি বাইনারি ট্রি। জাস্ট আজকে অনেকটা রাতও হয়ে 9:30 বেজে গেছে। তো আমি আর 10-15 মিনিট নেব, দিয়ে বাইনারি ট্রিটা আমি একটু স্টার্ট করছি, কারণ তোমাদের পরীক্ষা তো জানুয়ারিতে, তো একটু টানতে হবে, নাহলে তো শেষ করা যাবে না। ঠিক আছে, তার জন্য একটু শেষ করছি, যদিও আমার কাছে সবটাই রেডি, মানে পুরো মানে তোমাদের থার্ড সেমিস্টারে সবকিছু আমার কাছে রেডি, সেটা কথা নয়। যে কনসেপ্টগুলো আমাদের লাইভে কভার হবে না সেগুলোকে আমি তো রেকর্ড প্রোভাইড করতে পারবো, সেটা তো আছেই। কিন্তু যতটা আমরা লাইভে, যতগুলো মানে যত বেশি কনসেপ্ট আমরা লাইভে কভার করতে পারবো সেটাই ভালো। কিন্তু নাম্বার অফ অ্যাটেন্ডেন্স যা দেখছি, নাম্বার অফ স্টুডেন্ট যা মানে অ্যাটেন্ডেন্সের যা অবস্থা, খুব বাজে অবস্থা। 75-এর ওপর স্টুডেন্ট আছে গ্রুপে, যেখানে 17 জন 18 জন জয়েন করছে। তো যাই হোক, তারা যদি ভাবে যে আমরা রেকর্ড দেখে করে নিতে পারবো, তো মানে ওয়েল অ্যান্ড গুড, সেটা হতেই পারে। তো বাইনারি ট্রি কনসেপ্টটা কিন্তু, দেখো বাইনারি কথাটার টার্ম মানে আমরা সবাই জানি, সেটা হচ্ছে টু, তাই না? তো বাইনারি ট্রি বেসিক্যালি একটা স্পেশাল টাইপের ট্রি ডেটা স্ট্রাকচার। বাইনারি ট্রিকে আমি বলতে পারি যে এটা হচ্ছে একটা স্পেশাল টাইপের ট্রি ডেটা স্ট্রাকচার, স্পেশাল টাইপ অফ ট্রি ডেটা স্ট্রাকচার বলতে পারি, স্পেশাল টাইপ অফ ট্রি ডেটা স্ট্রাকচার। ওকে, ট্রি ডেটা স্ট্রাকচার, এটা হচ্ছে বাইনারি ট্রি। তার মানে স্পেশালিটি হচ্ছে যে বাইনারি ট্রিতে আমার প্রত্যেকটা নোডের অ্যাটমোস্ট দুটো করে চিলড্রেন থাকবে, অ্যাটমোস্ট বলেছে। বাইনারি ট্রি হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ট্রি ডেটা স্ট্রাকচার, যেখানে ইচ নোড ক্যান হ্যাভ ইচ নোড ক্যান হ্যাভ at most
অ্যাটমোস্ট কথাটার মানে আমরা সবাই জানি, অ্যাটমোস্ট 2 চিলড্রেন। এরকম নয় যে আমার কোনো নোডে তোমার চিলড্রেন থাকতেই হবে। অ্যাটমোস্ট মানে কিন্তু সেখানে আমার 0 আসতে পারে, 1 ও আসতে পারে, ম্যাক্সিমাম অ্যাটমোস্ট মানে ম্যাক্সিমাম 2 চিলড্রেন থাকবে। কোনো নোডে কিন্তু তোমার 0 চিলড্রেনও থাকতে পারে, 1 চিলড্রেনও থাকতে পারে, আবার 2 চিলড্রেনও থাকতে পারে। তার মানে বোঝায় যে each node has either 0 child or 1 child or 2 child বা 2 children বা 2 child, চিলড্রেনই বলছি। ওকে, তখন সেই ট্রিটাকে আমরা বলবো বাইনারি ট্রি। তাহলে একটা বাইনারি ট্রি যদি একটা এক্সাম্পল দিই, এখানে আমরা ডেফিনেশনটা আশা করি সবাই বুঝতে পেরেছি যে কাকে বাইনারি ট্রি বলা হয়। আমি তো একটা বাইনারি ট্রি দিই তোমাকে, তাহলে আগের যে ট্রিটা আমার সাথে তাকে আমি বাইনারি ট্রি বলতে পারবো? এই যে আমি যে ট্রিটা নিয়ে সবসময় কাজ করছিলাম, এই টার্মগুলো দেখাচ্ছিলাম, এই ট্রিটা কি বাইনারি ট্রি? এটা বাইনারি ট্রি নয়, কারণ এখানে বি নোডে তোমার 3টে চিলড্রেন আছে, যেটা কিন্তু বাইনারি ট্রির যে প্রপার্টি সেটাকে হ্যাম্পার করছে, তাই তো? তাহলে আমি তাকে বলতে পারি সেটা কিন্তু বাইনারি ট্রি নয়। তাহলে বাইনারি ট্রি যদি আমি একটা এক্সাম্পল তোমাকে দিই, যেখানে আমার প্রত্যেকটা নোডের অ্যাটমোস্ট 2টো চিলড্রেন থাকবে। দেখো আমি এরকমভাবে একটা ট্রিকে ড্র করছি। আমি কিন্তু এখানে নোডগুলোর আমি আইদার একটা চিলড্রেন রাখবো, কিংবা 0 রাখবো, কিংবা 2টো রাখবো। ওকে, এই 3টে ভ্যালুর মধ্যে আমি রাখবো নাম্বার অফ চিলড্রেনকে। দেখো বিটা হচ্ছে ডি, আর হচ্ছে ই, আর ডি এর তোমার একটা চিলড্রেন আছে সেটা হচ্ছে জি। তাহলে এই নোডটাকে কিন্তু এই ট্রিটাকে আমি কিন্তু বলতে পারি এটা হচ্ছে আমার বাইনারি ট্রি। কারণ হচ্ছে দেখো যে আমার এফ যে নোডটা, তাহলে দেখো সেই নোডটা নোড উইথ 0 চাইল্ড, এই নোডে দেখো তোমার 0 চিলড্রেন আছে, 0 চিলড্রেন। দেখো এই যে সি যে নোডটা, দেখো নোড উইথ অনলি 1 চাইল্ড। ওকে, আবার দেখো এই যে তোমার যে এই যে নোডটা আছে, এটা দেখো নোড উইথ 2 চাইল্ড বা 2 চিলড্রেন। তুমি এগুলো তুমি আরো নোটগুলো তুমি দেখাতে পারো, তুমি এটাকে বলতে পারো যে নোড উইথ 1 চিলড্রেন, হ্যাঁ, নোড উইথ 0 চিলড্রেন, নোড উইথ 0 চিলড্রেন তো বলেছি, নোড উইথ 0 চিলড্রেন, জিটাকে বলতে পারো। তাহলে এটা দ্যাট ইজ আ বাইনারি ট্রি, এটা হচ্ছে বাইনারি ট্রি এক্সাম্পল। এটাকে বলা হয় বাইনারি ট্রি। তার নামটা কেন বাইনারি ট্রি সেটা আমরা কিন্তু এখান থেকে বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে। এবার এই বাইনারি ট্রির মধ্যে আরেকটা ছোট্ট কনসেপ্ট আছে, তাকে বলা হয় আনলেবেলড বাইনারি ট্রি। ওকে, আনলেবেলড টার্মটা হচ্ছে আনলেবেলড বাইনারি ট্রি। ওকে, আনলেবেলড বাইনারি ট্রি। কখন একটা বাইনারি ট্রিকে আমরা আনলেবেল বলবো? আনলেবেল বাইনারি ট্রির মধ্যে কিন্তু তার কিন্তু প্রপার্টিসটা থাকবেই। ওকে, তার সঙ্গে সঙ্গে এটাকে আমি বলছি আনলেবেলড, মানে আমার প্রত্যেকটা নোডের আমরা তো এখানে করে একটা করে লেবেলকে অ্যাসাইন করছি। যেমন দেখো এই নোডটাকে একটা লেবেল দিই, দেখো এ, দেখো এর দেখো তোমার লেবেলিং করেছি দেখো বি বলে, এটা দেখো লেবেলিং করেছি তোমার সি বলে। তো আমার কিন্তু এরকম কোনো লেবেল থাকবে না, দ্যাট ইজ আ আনলেবেলড। ওকে, তখন সেই ট্রিটাকে বলা হয় আনলেবেল বাইনারি ট্রি। যেমন ধরে নাও আমি এরকম একটা ট্রিকে ড্র করেছি, আমি এটাকে বলতে পারি এটা আনলেবেল বাইনারি ট্রি, বলতে পারি। তো আমার কিন্তু এখানে নোটগুলোর কোনো লেবেল নেই। তাহলে a binary tree is unlabeled if its node are not assigned any label, তখন সেই ট্রিটাকে বলা হয় আনলেবেল বাইনারি ট্রি। ওকে, তাহলে আমি এখন এটাকে আনলেবেল বাইনারি ট্রি যদি একটা ডেফিনেশন এখানে লিখি ছোট্ট করে, যে আ বাইনারি ট্রি, এটা কিন্তু একটা বাইনারি ট্রি, আ বাইনারি ট্রি ইজ unlabeled if its node are not assigned any label, are not assigned any লেবেল। লেবেল বলতে কি তার নামটা, আমি তো নোটটার কি নাম দিচ্ছি, দ্যাট ইজ আ লেবেল। ওকে, দ্যাট ইজ আ লেবেল। ওকে, এবার এবার এটা কেন করা হয়, এটা কেন করা হয় তার কারণটা হচ্ছে যে ধরে নাও আমি তোমাকে বললাম যে তোমাকে 3টে নোড দেওয়া হয়েছে, তোমাকে 3টে আনলেবেলড নোড দেওয়া হয়েছে, কোনো লেবেল নেই কিন্তু তোমাকে 3টে আনলেবেল নোড দেওয়া হয়েছে।
তো তুমি তিনটে আনলেবেল নোড দিয়ে তুমি কতগুলো আনলেবেল ট্রি তুমি তৈরি করতে পারবে, বাইনারি ট্রি তৈরি করতে পারবে জানো? তোমাকে তিনটে আনলেবেল নোড তোমাকে হাতে দেওয়া হয়েছে, 3 আনলেবেলড নোড তোমাকে দেওয়া হয়েছে তোমার হাতে। তুমি কতগুলো ট্রি তৈরি করতে পারবে জানো? তিনটে। দেখো, এই কনসেপ্টটা কিন্তু এই জন্যই আমি বললাম আনলেবেল ট্রি। দেখো আমার তো আনলেবেল নোড, তো আমার দেখো এরকম একটা ট্রি হতে পারে না? গুনবে কতগুলো পাচ্ছি, একটা ট্রি তো একটা, তিনটে নোড দেওয়া আছে আনলেবেল তো। দেখো এটা এটা একটা ট্রি, তাই তো? দেখো এটা একটা আনলেবেল নোড দিয়ে একটা ট্রি ড্র করছি, এটা একটা ট্রি। আবার দেখো আমার রাইট স্কিউড, তাই না? আমরা পড়েছি কিন্তু, আমরা আবার দেখবো এটা রাইট স্কিউ, এটা লেফট স্কিউড, এটা রাইট স্কিউড, ওকে। আবার দেখো এরকম একটা ট্রি হতে পারে তো, হ্যাঁ, পাঁচটা হচ্ছে, তাই তো? তাহলে বাইনারি ট্রি পসিবল উইথ 3 আনলেবেল নোডস ইকুয়ালস টু 5। আমি কিন্তু পাঁচটা এখানে আনলেবেলড বাইনারি ট্রি তৈরি করতে পারছি, পাঁচটা আনলেবেল বাইনারি ট্রি আমি তৈরি করতে পারছি। তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেয় যে যদি কোনো যদি তোমাকে, হয়তো তোমার কাছে হয়তো আনলেবেল নোড হচ্ছে তোমার তিনটে, তা তুমি কতগুলো বাইনারি আনলেবেল বাইনারি ট্রি তৈরি করতে পারবে, কোশ্চেন আসতে পারে, শর্ট কোশ্চেন আসতে পারে। আর বিটেকে কিন্তু তোমার শর্ট কোশ্চেনে যে সব এমসিকিউ থাকবে তার কোনো মানে নেই। এমসিকিউ থাকে, ট্রু ফলসও থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, আবার শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনও থাকে, ঠিক আছে? অতএব তোমাকে তাহলে এটা আমার যদি আমাকে বলে যে আমার কাছে আনলেবেল নোড ধরো না হয়তো 20টা আনলেবেল নোড আছে, আমি কতগুলো আনলেবেল বাইনারি ট্রি তৈরি করতে পারবো, তো তুমি কি সেই করে দেখবে নাকি কতগুলো হবে? সেটা সম্ভব কি পরীক্ষার সময় কম সময়ের মধ্যে দেখা? নিশ্চয়ই সেটা সম্ভব নয়। তখন আমাকে তার জন্য একটা ছোট্ট একটা স্টেটমেন্ট মনে রাখবো, যে যদি আমাকে নাম্বার অফ আনলেবেল নোড বলে দেয়, তাহলে কতগুলো আমরা আনলেবেল ট্রি তৈরি করতে পারি, তার একটা ছোট্ট একটা স্টেটমেন্ট আছে। সেই স্টেটমেন্টটা আমি লিখছি, সেটাকে সবাই একটু মনে রাখবে, তাহলেই কিন্তু সেটা আমরা বের করে ফেলতে পারবো। ওকে, নাম্বার অফ ডিফারেন্ট বাইনারি ট্রি, নাম্বার অফ ডিফারেন্ট বাইনারি ট্রি পসিবল উইথ এন, এনটাকে আমি বলছি নোটটা, হ্যাঁ, এন আনলেবেল নোট দিয়ে আমি এবার স্টেটমেন্টটা লিখবো। এবার আমি তোমার ফর্মুলাটা লিখবো এবার, আনলেবেল নোট। তাহলে এনটা 5 হতে পারে, 10 হতে পারে, তো আমি তোমার এনের জায়গায় মানটা বসিয়ে দেবো। ওকে, নোটস ইকুয়ালস টু, যেটার ফর্মুলাটা হচ্ছে 2n cn, আমরা জানি নিশ্চয়ই এই ফর্মুলাটা আমরা জানি তো, 2n cn ডিভাইডেড বাই n প্লাস 1। ওকে, এটা কিন্তু ভালো করে মাথায় রাখো। তাহলে আমাকে যদি আনলেবেল নোডের সংখ্যা বলে দেয় কোশ্চেনে, আমি কিন্তু আনলেবেল ট্রিটা কিন্তু আমরা বের করতে পারবো। পারবো তো বের করতে? এই ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারবো? তাহলে এটা কি হবে? আমাদের কাছে আনলেবেল নোড ছিল কটা? তিনটে। আমি এটা এখানে পুট করছি আমি এবার। 2n মানে হচ্ছে 2 ইন্টু 3, cn, সিটা হচ্ছে তোমার 3, তাই তো? সিটা হচ্ছে তোমার 3, ডিভাইডেড বাই n প্লাস 1 মানে 3 প্লাস 1। তাহলে কি পেয়ে গেলাম আমরা? 6c3, বলো 6c3 ফর্মুলা বলো। 6c3 বাই 4, 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, ব্যাস তুমি বললে আমি সেটাকে মেনে নিলাম, বাই 4। এবার এটাকে ক্যালকুলেট করো, 6 ফ্যাক্টোরিয়াল মানে কত? তোমার এই ফর্মুলাটা যদি ঠিক হয় আমি তোমাকে বলবো। বেশ, এটা করে আমাদের অ্যান্সারটা মিলছে কিনা আমি ফার্স্টে তোমাকে বলবো, তারপরে তুমি যদি অ্যান্সার মিলে যায় তাহলে তোমার ফর্মুলা ঠিক আছে, না তোমাকে ভাবতে হবে। 6c3, ওকে, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল মানে তোমার কত? 720 তো। 5 এ যদি 120 হয় তাহলে 6 এর তোমার হচ্ছে 120 ইন্টু 6 মানে 720, তাই তো? আর এটা তোমার হচ্ছে 720, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টর, তাই হয়। তাহলে 3 ফ্যাক্টর মানে তোমার হচ্ছে 6,
আবার 3 ফ্যাক্টরিয়াল মানে তোমার হচ্ছে 6 ডিভাইডেড বাই 4, তাহলে 720-কে 36 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 20, 20/4, ওকে, দ্যাট ইকুয়ালস টু দেখো 5। ঠিক আছে, লাস্টে যেটা পড়লে সেটা তোমার কারেক্ট ফর্মুলা, প্রথম যেটা বলেছে সেটা কিন্তু ভুল। ওকে, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল/3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 6C3 ফর্মুলা। তাহলে আমরা দেখো কতগুলো বেরিয়েছে, 5টা। আমি দেখো 5টাই তো এখানে তোমার ট্রি ড্র করতে পেরেছি, দেখো, তাই না? এই দেখো 5টা, এবার 3টে আনলেবেল নোট দিয়ে আমি দেখো 5টা আনলেবেল বাইনারি ট্রি তৈরি করেছি। তাই এটা মনে থাকবে, এটা কিন্তু মনে রাখতে হবে, নাহলে কোনো উপায় নেই। কারণ নাহলে তোমাকে যখন বলে যে, যদি তোমাকে বলে যে তোমাকে 20টা আনলেবেল নোট দেওয়া হয়েছে, তুমি কতগুলো আনলেবেল বাইনারি ট্রি তৈরি করতে পারবে, তখন তোমাকে কিন্তু এই ফর্মুলাতে বসিয়ে তুমি কিন্তু এটা বের করে ফেলতে পারবে এক্স্যাক্টলি। ওকে, এটাকে বলা হয় আনলেবেল বাইনারি ট্রি, এটাকে বলা হয় আনলেবেল বাইনারি ট্রি। তাহলে লেবেল বাইনারি ট্রি কোনটা? এটা তো আনলেবেল বাইনারি ট্রি, তাহলে লেবেল বাইনারি ট্রি কোনটা? লেবেল বাইনারি ট্রি তাহলে কনসেপ্ট তোমাকে জানতে হবে। মানে আমার যে ট্রিতে বা যে বাইনারি ট্রিতে আমার প্রতিটা নোডের আমরা লেবেল থাকে, তাকে বলা হয় লেবেল বাইনারি ট্রি। ওকে, একই কনসেপ্ট, শুধুমাত্র এখানে লেবেল থাকছে। তাহলে আমি বলছি যে আমার এটা একটা লেবেল বাইনারি ট্রি, ABC বলতে পারি লেবেল বাইনারি ট্রি, এটাকে বলতে পারি। তো এখানেও কিন্তু পসিবল, এখানেও তোমাকে কিন্তু 3টে নোড তোমাকে যদি দিয়ে দেয়, তোমাকে যদি 3টে নোড দিয়ে দেয়, তুমি কিন্তু লেবেল বাইনারি ট্রিতে তুমি কিন্তু সেটাকে কিন্তু ভ্যারিয়েশন করাতে পারো, তুমি সেটা কিন্তু ভ্যারিয়েশন করাতে পারো। তোমার ধরো বলেছে যে তোমাকে 3টে লেবেলড নোড দিয়েছে, তা 3টে লেবেলড নোড দিয়ে তোমার কতগুলো বাইনারি ট্রি পসিবল জানো? 3টে লেবেল তোমাকে নোড দেওয়া আছে, তুমি কতগুলো বাইনারি ট্রি তৈরি করতে পারবে জানো? বলো দেখি, তোমাকে 3টে লেবেল নোড দিয়ে দিয়েছে, ABC ধরে নাও, তুমি কতগুলো বাইনারি ট্রি তৈরি করতে পারবে? আমার আনলেবেলডের ক্ষেত্রে তোমার কতগুলো হচ্ছিল, 5টা, তাই তো? হ্যাঁ, 5টা কেন বেরোবে? তোমার তো ইনিশিয়ালি তোমার তো 6টা বেরোবে, তুমি যদি এই স্ট্রাকচার যদি ফলো করো, তোমার তো 6টা বেরোবে। তুমি দেখো, আমি যেটা আমি তোমাকে ফার্স্টে বলছি যে আমি এরকম যদি তোমার স্ট্রাকচারটা রাখি, তাহলে দেখো আমি ABC একটা বেরোচ্ছে, ABC একটা বেরোচ্ছে, এটা একটা। আমি দেখো বলতে পারি 3টে লেভেল নোট দিয়ে দেখো BAC বলতে পারি। আমি জাস্ট লেভেলগুলোকে তোমার চেঞ্জ করবো, আর কিচ্ছু না। ঠিক আছে, আবার দেখো আমি এরকম ভাবে করতে পারি CAB, ওকে, CAB করতে পারি। আবার দেখো আমি তো এটাও করতে পারি A বাঁ দিকে, C ডান দিকে, B। কতগুলো আমাকে বাইনারি ফরমেশন করা যাবে, আমাকে সেটাকে নর্মসটাকে আমার মাথায় রাখতে হবে। আবার দেখো বিটাকে রুট করলাম, বিটাকে রুট করে তোমার বাঁ দিকে সি করলাম, ডান দিকে এ করলাম, তুমি আমাকে বলবে যে কোনটা মিলে যাচ্ছে কিনা। দেখো কেউ কিন্তু দেখো ম্যাচ করছে, সবাই কিন্তু বাইনারি ট্রি। আর দেখো তোমার 5টা হয়েছে, আর দেখো আরেকটা করা যায়, সেটা হচ্ছে সিটা আমার টপে আছে, দেখো লেফট হ্যান্ড সাইডে বি আছে, রাইট হ্যান্ড সাইডে এ আছে। তো এটা হচ্ছে একরকম টাইপের, মানে আমি এই স্ট্রাকচারটা ফলো করেছি, আমি এই স্ট্রাকচারটা ফলো করে আমি তোমাকে দেখিয়েছি 6টা বেরিয়েছে। তো আমার এখানে কতগুলো আছে, 5 রকম স্ট্রাকচার হতে পারে। তাহলে 5 × 6 মানে কতগুলো হবে, 30টা লেভেল বাইনারি ট্রি কিন্তু তুমি তৈরি করতে পারবে। কেন 30টা বুঝতে পারলে? মানে 5 × 6 মানে তোমার হচ্ছে 30। তাহলে এইভাবে তো 5 × 6 করে তো আমরা বলবো না, এরও কিন্তু একটা ফর্মুলা আছে। ঠিক আছে, তাহলে আমার যদি লেভেল যদি আমাকে নোড দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে আমার ট্রিটার মধ্যে আমার কতগুলো লেভেল বাইনারি ট্রি তৈরি করা যাবে, তার যে ফর্মুলাটা সেটা হচ্ছে, আমি তোমাকে লিখছি এখানে, নাম্বার অফ বাইনারি ট্রি পসিবল, বাইনারি ট্রি পসিবল, দুটো ফর্মুলা কিন্তু খুব ভালো করে মাথার মধ্যে রাখবে। পসিবল উইথ n লেভেল নোডস ইকুয়ালস টু, ওই সেম ফর্মুলা, শুধুমাত্র পাশে আমি একটা টার্মকে যোগ করব। ওকে, 2n যা ছিল বাই n+1, আমি তাকে কি দিয়ে মাল্টিপ্লাই করব, না পাশে মাল্টিপ্লাই করছি n ফ্যাক্টোরিয়াল দিয়ে। দেখো, তাই তো করলাম, 5 × 6 করেছি, ওই 6 × 5 করেছি, এটা তোমার 6 বেরোচ্ছে, এটা তো 6 বেরোচ্ছে, আমি তার সঙ্গে 5টাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি।
ওকে, যাই হোক আমার এবার তুমি ক্যালকুলেট করো। তোমার কাছে আমি 3টে নোট বলেছিলাম, n ইজ ইকুয়াল টু তোমার কাছে 3 ছিল, তাহলে কি হবে এখন? তার মানে 6c3/4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, ওকে, ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে 6c3/4 ইন্টু 6 কত হয়? দেখো 6c3 5 বেরিয়েছিল, আর 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 6, তো কতগুলো হচ্ছে? 30, তাই তো? তাহলে উইথ 3 লেভেল নোটস 30 লেভেল বাইনারি ট্রি আর পসিবল, ঠিক আছে? উইথ 3 লেভেল নোটস 30 বাইনারি ট্রি আর পসিবল। তো এটা হচ্ছে বাইনারি ট্রি কি হবে, লেভেলড আর আনলেভেলড এর কনসেপ্ট বাইনারি ট্রিতে। তো এবার আমরা নেক্সট দিন যেটা আমরা পড়বো টাইপস অফ বাইনারি ট্রি। সেই টাইপস অফ বাইনারি ট্রিতে গিয়ে আমরা যে ট্রিগুলোকে আমরা এলাবোরেট করব, টাইপস অফ বাইনারি ট্রি, তার মধ্যে আমরা যেগুলোকে পড়বো সেটা আমি জাস্ট নামগুলো এখানে বলে রাখি, যেটা আমরা নেক্সট দিন থেকে শুরু করব। টাইপস অফ বাইনারি ট্রি, ওকে। আমি বাইনারি ট্রি যে টাইপগুলো আমরা এখানে গিয়ে পড়বো সেই নামগুলো হয়তো অলরেডি আমরা দেখেছি। আমি ট্রি টাইপস বলতে গিয়ে তোমাকে দেখিয়েছি, আমি তো ওখানে তো ট্রি টাইপস বলেছি, সবই তো ট্রি। আমরা তোমার যেটা দেখবো সেটা হচ্ছে রুটেড বাইনারি ট্রি, আমরা দেখবো ফুল বাইনারি ট্রি বা স্ট্রিক্টলি বাইনারি ট্রি, কিন্তু একই কনসেপ্টকে বলা হয়, ওকে, প্রায় সেম কনসেপ্ট। আমি যেন ফুল পাশে স্ট্রিক্টলি বাইনারি ট্রি বলে লিখছি, ফুল বা স্ট্রিক্টলি বাইনারি ট্রি, এটা একটা কনসেপ্ট দেখবো আমরা। টাইপস কিন্তু সব কিন্তু বাইনারি ট্রি টাইপস। আমরা দেখবো কমপ্লিট বাইনারি ট্রি, যাকে কমপ্লিট বাইনারি ট্রি বলা হয় তাকে আবার বলা হয় পারফেক্ট বাইনারি ট্রি, পারফেক্ট বাইনারি ট্রি। কোনো ডিফারেন্স নেই, সেই সেন্সে কোনো ডিফারেন্স নেই কমপ্লিট আর পারফেক্টের মধ্যে, তার জন্য আমি একসাথে স্ল্যাশ দিয়ে লিখেছি। নাম্বার 4 হচ্ছে অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি। প্রতিটা কনসেপ্ট কিন্তু খুব রিলেটেড কনসেপ্ট, ওকে। অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি, বিটি বলে লিখছি, অলমোস্ট কমপ্লিট বাইনারি ট্রি। এটা আরেকটা টাইপ আমরা পড়বো। আরেকটা বাইনারি ট্রি কনসেপ্ট পড়বো, দ্যাট ইজ আ স্কিউড বাইনারি ট্রি। লেফট স্কিউড আর রাইট স্কিউড দুটো আছে, তার মধ্যে কিন্তু স্কিউডের আমি একটা এখানে এক্সাম্পলও দিয়েছিলাম স্কিউডের আগের যখন ট্রি নাম্বার অফ পসিবল ট্রি বের করা দেখাচ্ছিলাম। স্কিউড বাইনারি ট্রি, একটা লেফট স্কিউড হয়, একটা রাইট স্কিউড হয়, ওকে, স্কিউড বাইনারি ট্রি। মানে মোট আমরা 5 টাইপসের আমরা বাইনারি ট্রির কনসেপ্ট আমরা পড়বো, নেক্সট দিন আমরা সেটাকে স্টার্ট করবো। সেটা হলে আমাদের বাইনারি ট্রি হবে, তারপর বাইনারি ট্রি ট্রাভার্সাল দেখবো, তার অ্যালগোরিদম দেখবো, দেন আমরা ডিফারেন্ট টাইপসের ট্রির মধ্যে তারপর ঢুকে যাবো, এভিএল ট্রি, বি ট্রি, বি প্লাস ট্রি, তারপর তোমার হচ্ছে বিএসটি, এগুলো আমাদের সিলেবাসে আছে, ওকে। এটা হচ্ছে আমাদের নেক্সট ডে টপিক। নেক্সট ডে কিন্তু আমরা এটা পড়বো, সেটা হচ্ছে নেক্সট ডে টপিক, যেটা এটা আমরা পড়বো এটা বেসিক্যালি হয়তো আমি সানডে আমরা আবার ক্লাস নেব। কালকে ক্লাসটা তো হবে না, আজকে ক্লাসটা নিলাম, সানডে ক্লাসে আমরা কিন্তু বাইনারি ট্রিটা আবার কন্টিনিউ করবো। নেক্সট উইকে আমরা আবার 2 দিন ডিজিটাল ইলেকট্রনিক্স পড়বো, ঠিক আছে? আজকের কনসেপ্ট আমরা এখানে শেষ করব। আজকে আশা করি সবাই বুঝতে পেরেছো, বাইনারি ট্রি বেসিক ইন্ট্রোডাকশনটা সবার নিশ্চয়ই ভালো লেগেছে। বাইনারি ট্রি ইন্ট্রোডাকশন সবার ভালো লেগেছে, হুম, বেশ। তো আমরা নেক্সট দিন থেকে আমরা রিমেনিং কনসেপ্টগুলোতে যাব। ট্রি গ্রাফ কিন্তু খুব ইন্টারেস্টিং কনসেপ্ট, আর এটা তোমার যেহেতু এখন কাজে লাগছে, তোমাদের নেক্সট ডিএ সাবজেক্টের মধ্যে তোমাদের আবার গ্রাফ থিওরি আছে, সেখানে আবার গ্রাফের অ্যাপ্লিকেশন রয়েছে, গ্রাফের কনসেপ্ট রয়েছে। তোমাদের ডিসক্রিট ম্যাথামেটিক্স আছে পরের সেমিস্টারে, তো ডিসক্রিট ম্যাথে আবার গ্রাফ থিওরি আছে। অতএব এটা কিন্তু মানে পিছন ছাড়বে না গ্রাফ থিওরি, ওকে। অতএব গ্রাফ থিওরি তোমার কিন্তু পরের সেমিস্টারে আবার পড়তে হবে। তো সেই ডিসক্রিট ম্যাথামেটিক্সে সেই গ্রাফ থিওরি পার্টটা হয়তো ওখানে আরো অনেক কনসেপ্ট আছে, যেটা আরো অনেক ডিফারেন্ট টাইপের গ্রাফ নিয়ে আরো মানে এলাবোরেট করা আছে, যেমন হ্যামিল্টনিয়ান গ্রাফ, অয়লার পাথ, অয়লার সার্কিট, হ্যাঁ, এরকম ডিফারেন্ট টাইপের গ্রাফ আছে। তো সেগুলো কিন্তু আমরা সেখানে গিয়ে আমরা ক্লারিফাই করবো ডিসক্রিট ম্যাথামেটিক্সের মধ্যে। তো গ্রাফ থিওরি অ্যাকচুয়ালি তোমার ডিসক্রিট ম্যাথের একটা পার্ট, ওকে। এটা ডিএস এরও পার্ট, কিন্তু ডিএস এর পার্টটা কিন্তু ওই ডিসক্রিট ম্যাথ থেকে কিন্তু ডিরাইভ করে নিয়ে আসা হয়েছে গ্রাফের কনসেপ্টটাকে, ওকে। গ্রাফ ডেটা স্ট্রাকচার বলা হয় তখন। যাই হোক, তো ঠিক আছে, আজকে আমরা শেষ করব। চলো আমরা আবার রবিবার দিন ক্লাস নেবো, আমি টাইমটা জানিয়ে দেবো, মানে মোস্ট প্রবলি সকালের দিকেই নেব, যেমন নিয়ে আমরা, হ্যাঁ, খুব না সমস্যা হলে সকালের দিকেই নেবো। আমি আমি তোমার শনিবার দিন রাতে সেটা আমি কনফার্ম করে দেবো যে কখন ক্লাসটা নেবো রবিবার দিন, ঠিক আছে? চলো, গুড নাইট।